वाणी गुणानुकथने श्रवण कथया हस्तु च कर्मसु मनः स्तव पादयोरणः स्मृता शिरस्तव निवास जगत प्रणमे दृष्टि शतां दर्शनेस्तु भवतनुना। तडिद्युति विनंदित श्री श्री भगवान गोविंद देवेर दिव्य वाङ्मय कलेवर स्वरूपा परमहंसगणेर परमादरेर संहिता व्यास विभावित शुकमुखोद्गीत परीक्षित श्रुत श्रुत समाक्षात अप्राकृत भगवद गुणामृतेर दिव्य संप्रवाह श्रीमद् भागवतेर श्रुतधाराय समवगाहन करते करते आमरा समुपस्थित हয়েছি दशम स्कंधे मुखारविंदेर दिव्य माधुर्य समास्वादने कलकल्लल्पस्रविणी भगवती गंगार दिव्य तटे षष्टि सहस्र परिमंडित षष्टि सहस्र ऋषि परिमंडित दिव्य सभाय वैष्णवनंदन भगवान शुकाचार्य तेना दिव्य बाणीधारार अभिसिंचन करे अखिल जीवगण के निष्णात कराচ্ছেন। परीक्षित महाराज के उपलक्ष्य करे श्री गोविंद गुणामृतेर अभिवर्षण करছেন भगवान शुकाचार्य। विगत कल आमरा साधन करेছিলাম वात्सल्यर से आचार्य माता यशोमती दिव्य प्रेम के अंगीकार करे परम स्वतंत्र परब्रह्म भगवान सत स्वतंत्र हয়েও তিনি भक्तिर द्वारा जित हलेन बंधन अंगीकार करलेन। गोविंद देव भगवान এই प्रकार गोकुल मंडले दिव्य लीलाय गोकुलेते दिव्य लीलार संचार करे भक्तगण के तार लीलानंदते निमग्नता दान करছেন। गोकुलवासी सबाकारे लीलानंद सरोवरे गोकुलवासी कारे लीलानंद सरोवरे कइले प्रभु तुमी निमज्जित कइले प्रभु तुमी निमज्जित कइले प्रभु तुमी निमज्जित कइले प्रभु कइले प्रभु तुमी निमज्जित भक्त वशीभूत हरि प्रकाशे लीला करी भक्त वशीभूत हरि प्रकाशे लीला
তব ভূত হরি প্রকাশে লীলা করি তব ভূত হরি প্রকাশ হরি অজিত হইয়া ভক্ত অজিত হইয়া ভক্ত জিত পরাজিত হইয়া ভক্ত জিত। তো পরব্রহ্ম ভগবান গোকুল মন্ডল লীলা করছেন। পরব্রহ্ম ভগবান শ্রীহরি তিনি নিজে বন্ধন দশাতে থেকেও জীবকে মুক্তি দান করতে সামর্থ্য। বলছেন মুক্ত হয়ে যিনি জীবকে মুক্ত করেন তিনি হচ্ছেন গুরু। আর বদ্ধ অবস্থাতে থেকেও বন্ধনগ্রস্ত অবস্থাতে থেকেও যিনি জীবকে মুক্ত করতে সমর্থ তিনি হচ্ছেন ভগবান। তাই ভগবান শ্রীগোবিন্দকে যশোমতী মাতা যখন উলুখল বন্ধন করলেন, সেই উখলকে কর্ষণ করতে করতে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ যমলার্জুন বৃক্ষদ্বয়ের মধ্যভাগ হইতে যখন অভিগমন করলেন, তখন শ্রী ভগবানের আকর্ষণেতে যমলার্জুন বৃক্ষদ্বয় নিপতিত হল। আর বৃক্ষদ্বয় নিপতিত হওয়ার সঙ্গে সঙ্গে বৃক্ষদ্বয়ের মধ্যভাগ হইতে দুইজন দিব্যকায় পুরুষ তারা প্রকটিত হয়ে ভগবানকে স্তুতি করলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসু স্তব হস্তৌ চ কর্মসু মনঃ স্তব পাদয়োരണഃ স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণমে দৃষ্টি শতং দর্শনেস্তু ভগতনূনাম। हे प्रभु नयन तुम्हारे दर्शने बदन तुम्हारे गुण गाने हृदय थाकुक तुम्हारे धने नाशाते गंध भरी এই নিবেদন তোমারে পায়ে জানায়ামি হরি জনয়মি হরি। ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে স্তুতি করে বললেন, প্রভু जिहा হোক শ্রীবিহল রাধা নাম গানে বৃন্দারণ্য চলপদ রাধান্বেষণে রাধা সেবা কর মন রাধা স্মর মনে রাধা ভাবে মতি ভজ রাধা प्राण धने। हे प्रभु हमारी जिहा जन तुम्हार दिव्य गुणानुवादे प्रवृत्ति लाभ करे, नयन जन तुम्हार नयन विराम रूप माधुर्य दर्शन करे, परितृप्ति लाभ करे। इंद्रिय समूह जन तुम्हार सेवाय এই ভগন্মুখ বিষয় থেকে বিরত হয়ে তোমার পদারবিন্দের অপ্রতুল মাধুর্য বৈভব সমাস্বাদনে নিরন্তর রত থাকে। এই প্রকার যমলার্জুন বৃক্ষদ্বয় থেকে যে দিব্য কান্তি বিশিষ্ট দুইজন পুরুষ প্রকট হলেন, তারা এই প্রকার ভগবান স্তুতি করে চলে গেলেন। তারা আসলে কুবেরের পুত্রদ্বয় নলকুবের এবং মণিগ্রীব। শ্রী নারদ গোস্বামী পাদের অভিসম্পাত প্রাপ্ত হয়ে তারা এই বৃন্দাবনে বৃক্ষজনী প্রাপ্ত হয়েছিলেন।
যমলার্জুন বৃক্ষদ্বয় যখন নিপতিত হলো, সেই ভয়ঙ্কর শব্দ শ্রবণ করে ব্রজবাসীগণ গোকুলে যে স্থলে ছিলেন সকলে এসে উপস্থিত হলেন। এসে যখন দেখলেন বৃক্ষদ্বয় নিপতিত অবস্থায় রয়েছেন আর মধ্যভাগে ভগবান শ্রী গোবিন্দ ক্রীড়া করছেন, সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত করে নন্দ বাবা ভগবান শ্যামসুন্দরকে গোপালকে কণ্ঠে লাগিয়ে নিলেন। গোপগণ তারা সকলেই চিন্তা করলেন যে যেদিন থেকে আমাদের প্রাণধন হৃদয়েশ্বর নন্দনন্দন নন্দকুমার যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, সেদিন থেকে গোকুলে একের পর এক বিপত্তি আসছে। তাই এই গোকুলে আমাদের বালকদের সুরক্ষার নিশ্চয়তা নাই, তো আমাদের অন্যত্র গমন করতে হবে। এখানে অসুরদের এত উপদ্রব, কংস বারবার এখানে একের পর এক অসুর প্রেরণ করছে। তাই তারা গোকুল ছেড়ে অন্যত্র অভিগমন করবার জন্য সমস্ত বয়োবৃদ্ধ গোপগণ তারা পরস্পর বিচার করলেন, আর বিচার করে স্থির করলেন আমরা তো গো পালন করা আমাদের বৃত্তি। তাই বৃন্দাবনে যমুনা পুলিনে সুন্দর সুকোমল বালুকার উপরে সুন্দর তৃণভূমি, সেই তৃণভূমি বিস্তৃত গোচারণভূমি গোষ্ঠ সেখানে প্রাপ্ত হয়ে যাবে। তাই আমাদের বৃন্দাবন গমন করতে হবে। সমস্ত গোপগণ সম্মত হলেন তাদের প্রত্যেকের বালকের রক্ষার নিমিত্ত সর্বোপরি নন্দনন্দন শ্যামসুন্দরীর হিতৈষী হয়ে তারা গোকুল মণ্ডল পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। নিজ নিজ গৃহে যত প্রকার আসবাবপত্র ছিল সেগুলি সব শকটের মধ্যে ভরে নিয়ে নন্দাত্মজ ভগবান, বলরাম, অন্যান্য সমস্ত গোপগণ তারা বৃন্দাবনের উদ্দেশ্যে আসছেন। বনম বৃন্দাবনম নাম প্রসব্যাম নবকাননম গোপ গোপী গবাম সেভ্যো পুণ্যাদ্রি তৃণবীরুধম। এই বৃন্দাবন অভূতপূর্ব সুষমায় পরিমণ্ডিত সেই বৃন্দাবন, যার শোভা আনন্দকন্দ ভগবান শ্রী গোবিন্দের হৃদয়ের মধ্যে আনন্দের সঞ্চার করে, সর্বাকর্ষক কৃষ্ণের চিত্তবৃত্তিকেও সমাকর্ষণ করে, যার সুষমা আত্মারাম আপ্তকাম পরব্রহ্মের মধ্যে গোচারণ করবার কামনার সঞ্জাগরণ ঘটায়। এসেছিলেন কিসের জন্যে? বৃন্দাবনের ধূলিকণায় অপ্রাকৃত প্রেমের পরিমল কণা মৃক্ষণ করবার জন্যে। আজ নন্দনন্দনের সেই মনোরথ সিদ্ধ হচ্ছে। গোকুলবাসীগণ সকলেই বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছেন। আসুন আমরাও আমাদের চিত্তবৃত্তিকে সেই বৃন্দাবন ধামের অভিমুখে নিয়ে যাই। শ্রী বৃন্দাবন ধাম जपे जाओ राधे राधे बन धामय जपे जाओ राधे राधे वृंदावन धाम पार जपे जाओ राधे राधे जपे जाओ राधे राधे भजते जाओ राधे राधे जपे जाओ राधे राधे भजे जाओ राधे राधे बेली सरकार जपे जाओ राधे 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 बेली सरकार जपे जाओ राधे राधे वृंदावन धाम जपे जाओ राधे राधे। श्री राधा रमण लाल की जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। राधा
राधा भेजा राधे राधे 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 वृंदावन धाम यथा भेजा राधे राधे वृंदावन भेजा राधे राधे जो राधा नाम न हो तो रस राज विचारो तो जो राधा नाम न हो तो रस राज विचारो तो राधा नाम न हो तो रस राज विचारो जो राधा नाम न हो तो रस राज विचारो तो नहीं हो तो कृष्ण अवतार भेजा राधे राधे नहीं हो तो कृष्ण भेजा राधे राधे ओ राधे मेरी सरकार राधे राधे सरकार भेजा राधे राधे তাই ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছেন। এই বৃন্দাবনের এত মহিমা কেন? প্রবধানন্দ সরস্বতী পাদ রাধার সুধানিত্য বর্ণন করছেন। রাধা করবচিত পল্লব বল্লৈকে राधा पदंक विलस मधुर स्थली के राधा जशो मुखरमात खगावली के राधा बिहार विपिने रमता मनो में। বৃন্দাবন প্রেমের আপ্লাবন ভূমি। এখানকার বৃক্ষলতা সমূহ রাধা করাবচিত পল্লব বল্লরীকে শ্রী রাধার করপল্লবীর দ্বারা পরিমার্জিত। রাধারানী যেমন প্রিয়তম আগমন করবে জেনে প্রণয়িনী যেমন করে তার উদ্যানকে সুসজ্জিত করে রাখে, তেমনি শ্রী গোবিন্দ ক্রীড়া করবেন বলে বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী এই বৃন্দাবনকে সুষমায় সুশোভিত করে রেখেছে। রাধারানীর করপল্লবীর সংস্পর্শ প্রাপ্ত হয়ে বৃন্দাবনের বৃক্ষলতা নিরন্তর প্রমোদিত হয়ে হরিতবর্ণ ধারণ করে পত্র পুষ্পাদিতে সুশোভিত হয়ে ত্রিভুবনের মধ্যে সৌন্দর্য গাথার বিস্তার করছে। राधा करावचित पल्लव वल्लरी की वृंदावन के वृक्ष लता की मरम न जाने कोई, डाल डाल और पात पात में राधे राधे हो। राधा पदांक विलसन मधुर स्थली के वृंदावनेर भूमि श्रीमती राधारानीर चरण कमल हईते विच्छुरित अपराकित प्रेम मकरंदेव से अपराकित प्रेमेर परिमल कणा বৃন্দাবনেতে ভূমিতে বৃন্দাবনেতে দিব্য প্রেমের পরিমল কণাসমূহ প্রাণকান্ত শ্যাম সুন্দর পদচারণা করবেন বলে বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী তার হৃদয়স্থিত অপ্রাকৃত প্রেমের পরাগকে বৃন্দাবনে বিচ্ছুরিত করে দিয়েছেন। তাই বৃন্দাবনের ধূলিকণা রাধা যশো মুখরমত্ত খগাবলীকে বৃন্দাবন যত খগমেঘ পক্ষী রয়েছে
তারা শ্রী রাধার যশোগাথা কীর্তন করেন। জয় জয় রাধা নাম বৃন্দাবন যারে ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান, না শুনিল মোর কান। বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল আরে বঞ্চিত করিল মোরে বিধি। বঞ্চিত করিল রাধারানীর চরণ অনুরাগ কিভাবে প্রাপ্ত হবে? বলে তাঁরে ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা। ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা। যে করে সে পায়ে ঘন শ্যাম, যে করে সে পায় ঘন শ্যাম। যে করে সে পায়ে ঘন শ্যাম। করে সে পায় ঘন শ্যাম। ইহাতে বিমুখ যে তার কভু সিদ্ধি নাই। 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 নাহি যেন শুনি তার নাম, নাহি যেন শুনি তার নাম। শ্রী বৃন্দাবনের সুষমা পরিবর্ণন করছেন। শ্যামসুন্দর বৃন্দাবনে আগমন করলেন। আগমন করে বৃন্দাবনের সুষমা যখন দর্শন করলেন, বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ ভিক্ষাসেদুত্তম প্রীতি রাম মাধবয়ো নৃপ। সেই বৃন্দাবনের হরিতপর্ণ সুশোভিত সুন্দর দিব্য কান্তি সন্দর্শন করে পরব্রহ্ম ভগবান শ্রী গোবিন্দের বৃন্দাবন বিহার করবার ইচ্ছা জাগ্রত হল। একদিন শ্যামসুন্দর মাকে বলছেন, মাইয়া मैं तो गैया चराऊंगो, আমি গোচারণ করব। কৃষ্ণ বলছেন, মা আমি গোচারণ করব। যশোমতী মা বলছেন, লালা তুই তো গোয়ালার ছেলে, গো পালন করা আমাদের জাতি ধর্ম, গো পালন করবি, কিন্তু এখন তুই ছোট আর গাভীগণ সব বড় বড়, তো বড় বড় গাভীগণকে চড়ানো তোর পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ বললেন, মাইয়া আমি তো গাইয়া চড়াউঙ্গো। তো মা যত জেদ করলেন তখন বললেন, ঠিক আছে ছোট ছোট বাছুরগুলো চড়াতে পারবি। ছোট ছোট বাছুর চড়াতে শুরু করবেন। কৃষ্ণ গোচারণ করতে যাবেন, গোষ্ঠাষ্টমী তিথি প্রথম কৃষ্ণ গোচারণ করবেন। মা ভগবান শ্যামসুন্দরের জন্য সুন্দর সুন্দর ছোট ছোট পাদুকা বানিয়ে এনেছে। লালা গোচারণ করতে যাবে, চরণ কমলে কাঁটা লেগে যাবে, সেই জন্য যশোমতী মা কী করেছে, ছোট ছোট পাদুকা বানিয়ে এনেছে। माता कृष्ण के बोलছেন যে কৃষ্ণ লালা এনে পাদুকা पहन ले।
কৃষ্ণ বৃন্দাবনে নক্তপদে বিচরণ করেছেন। কেন? এই বৃন্দাবন শ্রীমতী রাধারানীর হৃদয়। রাধারানী বলছেন, আনে রে হৃদয় মন মোর মনে বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদদ্বয় যদি বা করা হৃদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। রাধারানীর হৃদয় স্বরূপ বৃন্দাবন। কারোর হৃদয়ের উপরে কি জুতো পরে চলা যায়? তাই কৃষ্ণ বলছেন, মা আমি পাদুকা পরব না। তো যশোমতী মা বলছে, লালা তোর কোমল পায়ে नेक्सो पाँव में कांटा चुभ जाएगी लाला। भगवान श्याम सुंदर बोलছেন, मैया मेरो गैया तो जूता नहीं पहनो, मैं काय को जूता पहनूं? আমি যে গোচারণ করব, গরু তো জুতা পরে নাই, তা আমি কি করে জুতা পরব? যশোমতী মা বলছেন, লালা আরে গরু তো পশু। আর যেই না পশু বলেছে, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ রেগে গিয়ে, দেখুন গোমাতা হচ্ছেন ভগবানের ইষ্ট। যেই কৃষ্ণকে যশোমতী মা বলছেন, লালা গাই তো পশু, সঙ্গে সঙ্গে যশোমতী মায়ের তৈরি করা শৃঙ্গার খুলে দিয়ে এগুলো ধুলায় লুটোপুটি করছেন। মাইয়া তেনে আমারও ইষ্ট কো পশু কহ দিও, अरे गैया तो हमारे प्राणंते प्यारो है। गाय আমার হৃদয় থেকে প্রিয়। তাই ভগবানের অনন্ত নাম থাকা সত্ত্বেও ভগবান তার নিজ প্রিয় ধাম, তার নাম রেখেছেন গোলোক। গোচারণ করবার জন্যই ভগবান ধরিত্রীতে অবতরণ করেন। তো ভগবান শ্যামসুন্দর বলছেন, আমি গাই চড়াতে যাব। কৃষ্ণের এই প্রকার হট দেখে, বাল হট, তার এই প্রকার দৃঢ় সংকল্প দেখে যশোমতী মাতা আর মানা করতে পারলেন না। তো সমস্ত গোয়াল বালকে ডেকে কৃষ্ণ কি করলেন, মণ্ডলী রচনা করলেন। আর মণ্ডলী রচনা করে যশোমতী মা বলছেন, দাউ দাদা, দাউকে বলছেন, দাউ তুমি সঙ্গে নিয়ে যাবে। কৃষ্ণকে বললেন, না যাইও ধেনু আগে, ধেনুর মাঝখানে যাবে না। আর সখাদের মধ্যভাগে থাকবে, ধেনুদের আগে যাবে না, ছোট ছোট বাছুরের আগে যাবে না, পেছনে পেছনে যাবে। সখাদের মণ্ডলাকারে সখা থাকবে, তার মাঝখানে যাবে। আর বনে গিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করবে না, কাছাকাছি থাকবে। নিকটে থেকে কি করবে বলে, নিকটে বৃক্ষর তলে বৃক্ষের ছায়া বিশ্রাম করবে, না হলে এমনিতে তুই কালো, আরও কালো হয়ে যাবি। তার বৃক্ষের ছায়ায় বিশ্রাম করবি। আর পুরীয় মোহন বেনু, সেখানে বসে সুন্দর বেনুবাদন করবে, ঘরে বসে আমি যেন শুনি। হ্যাঁ, বেশি দূরে যাবে না, তাহলে ঘরে বসে আমি যেন শুনি। এই প্রকার যশোমতী মাতা বাৎসল্য করে দিচ্ছেন। আর সমস্ত গোপ সখাগণকে ডেকে যশোমতী মাতা নিজে ভোজন করাচ্ছেন। গোপগণ গোয়ালবাল নন্দভবনের আঙিনায় সমবেত হয়েছেন। যশোমতী মাতা সকলকে মিষ্টান্ন আদি পরিবেশন করছেন, আর সকলকে তিনি বাৎসল্য প্রীতি করেন। কৃষ্ণ বলরাম আদি সকলে ক্ষেত্রে বসেছেন, ভোজন করতে বসেছেন। আর কৃষ্ণের পাশে বসেছে মধুমঙ্গল। কৃষ্ণ গোচারণ করতে যাবে এই আনন্দে, প্রথমবার গোচারণ করতে যাবে এই আনন্দেতে অত্যন্ত বিহ্বল হয়েছেন। তাই ভোজন করবার মতো তার রুচি নাই, কখন সে গোচারণ করতে যাবে। আর পাশে বসেছে মধুমঙ্গল, সে টপাটপ করে কৃষ্ণের থালা থেকে সব লাড্ডুগুলো নিয়ে খাচ্ছে। তো মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে, বিপ্রাণাম মোদক প্রিয়, ব্রাহ্মণদের মিষ্টি একটু প্রিয়ই হয়। তো এই প্রকার যশোমতী মাতা সমস্ত বালকগণকে পরিবেশন করেছেন। তারপরে তারা গোচারণে যাচ্ছেন। অপূর্ব দৃশ্য, ছোট ছোট গোয়াল বালক সব, ছোট ছোট বাছুরগুলো আগে যাচ্ছে, আর পেছনে পেছনে ভগবান শ্যামসুন্দর গমন করেছেন। ছটি ছটি গাইয়া छोटे छोटे छोटो सोमेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल,
ছোট সঙ্গে ছোটি গাইয়া ছোট সঙ্গে ছোটি গাইয়া ছোটি ছোট সঙ্গে पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल ओ बीच में मेरो मदन गोपाल बीच में मेरो मदन गोपाल छोटे गैया छोटे ग्वाल छोटे मेरो मदन गोपाल छोटी गैया छोटे ग्वाल जलश मेरो मदन गोपाल। ग्वारिया गोपाल की नंदन भगवान की। काली काली गैया गोरे गोरे ग्वाल 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 हर समय मेरो मदन गोपाल मेरो मदन गोपाल छोटी गैया चले गोपाल छोटे मेरो मदन गोपाल छोटी गैया छोटे ग्वाल छोटो मेरो मदन गोपाल। गैया दूध की ग्वाल गैया दूध की ग्वाल गैया दूध की ग्वाल गैया दूध की ग्वाल माखन खावे मेरो मदन गोपाल माखन खावे मेरो मदन गोपाल माखन खावे मेरो मदन गोपाल माखन खावे मेरो मदन गोपाल। छोटे गैया छोटे मेरो मदन गोपाल छोटी गैया छोटे ग्वाल छोटो मेरो मदन गोपाल। छोटी लकोटी छोटी छोटी हाथ छोटी लकोटी छोटी छोटी हाथ छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ छोटी छोटी लकोटी छोटी छोटी हाथ बंसी बजावे मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटे गैया छोटे छोटे बाल छोटे मेरो मदन गोपाल छोटे मेरो मदन गोपाल छोटे मेरो मदन गोपाल बंसी बजावे 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 এই প্রকার ভগবান শ্যামসুন্দর গোচারণ করতে গেলেন। প্রত্যেকের মায়েরা সুন্দর সুন্দর মিষ্টান্ন লাড্ডু আদি নানা প্রকার দ্রব্য প্রস্তুত করে তারা ওই ছেলেদের সকলকেই পোটলি করে দেন, একটা করে পোটলি করে দেন। আর তারা গাভীগণের পেছনে সিংহা বেনু বাজাতে বাজাতে হা রে রে করতে করতে বৃষে গো বৃষে হুঙ্কৃতই গাভীগণের পিছনে পিছনে নানা প্রকার কলরব করতে করতে সখাগণ তারা গোচারণ করে, সক্ষরসের আস্বাদন করছেন ভগবান। মধ্যাহ্নকালেতে প্রত্যেক সখা তাদের নিজেদের
পটলি থেকে নানা প্রকার উপকরণ তারা নিয়ে শ্রীকৃষ্ণকে দেন, আবার কৃষ্ণের থেকেও আস্বাদন করেন। আর গোচারণ করতে গিয়ে নানা প্রকার সক্ষরসের লীলা আস্বাদন করেন। কখনো কখনো কোনো সখা কৃত্রিম গরুর রব করে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে, কেউ পাখিদের শব্দ অনুকরণ করে নানা প্রকার শব্দের পূজন করেন। আবার কখনো কখনো শ্রীকৃষ্ণ বৃক্ষতলে বিশ্রাম করলে সখাগণ নানা প্রকার বিচিত্র বর্ণের পত্র পাতা নিয়ে এসে ভগবান শ্যামসুন্দরী শৃঙ্গার করে দেন। কেউ তার পাদসম্মাহন করেন। আবার কখনো কখনো কুস্তি, কবাডি, নানা প্রকার খেলা। আর খেলাধুলাতে কখনো কখনো কৃষ্ণ পরাজিত হয়ে যান। আর পরাজিত হলেই তখন সখাগণ বলছেন, আরে তু বড়ি গোপ কি বেটা है तो क्या हुआ, तेरो घर में लौंडा गया है, तेरो बाप का है, तेरो है क्या, तू कब्बाडी में हार गयो, मोकू कंधा पे चढ़ाना पड़ेगो। তো কবাডিতে হেরে গিয়েছিস, তোর বাপের গরু রয়েছে তো কি হয়েছে, তোর তো নাই, তুমি কোন বড় লাট, আমি তুমি সম, তা আমাকে কাঁধে চড়াতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে কাঁধে চড়াচ্ছেন। আবার কখনো কখনো সখাগণ বলছেন যে, একদিন মধুমঙ্গল বলছেন, লালা তেনে ইতেক সুন্দর মুরলী বাজানো কাঁতে শিখলিও, তুই এত সুন্দর বাঁশি বাজাসি কোথার থেকে শিখেছিস? কৃষ্ণ বলেন, मैं तो শিখ শিখকে পায়দা ভাইও, আরে আমি তো জন্ম থেকে এইসব শিখে আমি চৌরজারও শিখামনি, আর এই চোরেদের এই কম্পাউন্ডার আমার এই বাঁশিটা, তো প্রথম থেকেই আমি এটা জানি। বলে না না, বিনা গুরুতে বিদ্যা হোগা ক্যা, গুরু ছাড়া কোনো বিদ্যা হয় না। তুই কোথার থেকে বাঁশি বাজানো শিখলি এত সুন্দর? মধুমঙ্গল বলছেন, দেখ ब्राह्मण जन्मना ब्राह्मणो गुरु, जन्मते ही ब्राह्मण गुरु होता है, चारों वर्ण का गुरु, मैं ब्राह्मण का लाला हूँ, तू गुआरी का बेटा, ले मोको गुरु बना ले, मैंने तो कोई विद्या सिखायो ना, जोर करे गुरु হচ্ছে। মধুমঙ্গল বলছে, আমি ব্রাহ্মণের ছেলে, তুই গোয়ালার বেটা, অতএব তুই আমার চেলা। ভগবান বলছে, ঠিক আছে गुरुजी महाराज, तो की करते हवे? बोले, गुरु को क्या करना पड़ेगा पता नहीं, तो गुरु की सेवा करना पड़ेगा, ले लाला हमारा पैर दबा। भगवान पाद सम्मान करছেন, ठीक है गुरुजी महाराज। ता स्तोको कृष्ण नामे एक सखा ছিল, সে বলছে, लाला तेने या को गुरु बना लियो। अरे ब्राह्मण लोभी होता है, लोभी, ये गुरु नहीं है, लोभी कभी गुरु नहीं हो सकता, तो मुँह को गुरु बना ले, আমাকে গুরু বানিয়ে নে তুই। বলছে ভগবান বলছে, ঠিক আছে তোমাকে গুরু বানানো। বলে, তুই কী শেখাবি? বলে, আরে তোকে এখানে এই যে গরুগুলো চড়াস, তো লাঠি কেমনভাবে ঘুরাতে হয় জানিস? তোকে কৃষ্ণ বলছে, আমি তোকে এই গরুগুলোকে এমন লাঠি ঘুরাবি, তো গাভীগণ সব তোর কাছে চলে আসবে, এই বিদ্যাটা আমি তোকে শিখিয়ে দেবো, তুই আমাকে গুরু বানা। তো বলছে, তোকে গুরু বানালে ঠিক আছে গুরু, তো কী করতে বলা, তুই ওর বাদ দে, আমার পাদ সম্মাহন কর, আমার পা টিপি। তো এই প্রকার সখাগণ ভগবানের সঙ্গে বিশ্রম্ভ সখ্যের আস্বাদন করছে। সপর ভেদ জ্ঞান নাই তাদের, পরস্পরের সঙ্গে দিব্য আস্বাদন করছেন। ওই সখাগণকে যখন পুটলিতে করে খাবার বেঁধে দিত মায়েরা, তো রাধারানীর মাতা কীর্তিদা, শ্রীদামের মা, রাধারানীর ভাই শ্রীদামও সঙ্গে গোচারণ করতে যেত। কীর্তি মাতা প্রথম থেকেই যশোমতীর সঙ্গে তার সখ্য ভাব ছিল, সেজন্য কীর্তি মাতা অত্যন্ত যত্ন করে নবজাত ঘৃত দিয়ে সুন্দর করে লাড্ডু প্রস্তুত করে দিতেন। জানতো যে যশোমতী নন্দন কৃষ্ণ এই লাড্ডু আস্বাদন করবে, কৃষ্ণের জন্য সুন্দর ঘিত মিশ্রিত লাড্ডু বানিয়ে দিতেন কীর্তিমাতা। আর যখন এই গোচারণ করতে করতে যেতেন, সবাই তো সিংহা বেনু বাজাতে বাজাতে আনন্দ করতে করতে যাচ্ছে, আর ওই মধুমঙ্গলের কাজ হচ্ছে সে সবসময় শ্রীদামার কাছে থাকতো, তার পুটলি থেকে ওই ঘিয়ের গন্ধ আসছে আর ও ওই আনন্দে নাচছে, ওর বাঁশি টাশি বাজানোয় মন নেই, ওই ঘিয়ের গন্ধের আনন্দে নাচছে।
আর ও পূর্ণমাসী দেবীর নাতি, ব্রজের প্রৌঢ় বৃদ্ধা পূর্ণমাসী দেবীর নাতি হচ্ছে মধুমঙ্গল। ও কোনো কিছু বানিয়ে নিয়ে যেত না, বলে আরে আমার ঘরে তো বানানোর কেউ নেই, আর এমনিতে আমি ব্রাহ্মণের ছেলে। তো ও কি করতো, পুডলিতে কিছু নিয়ে যেত না, আর যার যার পুডলিতে ভালো কিছু রয়েছে সেগুলো খেয়ে তার মধ্যে কিছু পাতালতা ভরে দিত। তো একবার ওই সীদামার সখার পুডলির সমস্ত লাড্ডু খেয়ে 2-4টা পাতা তার মধ্যে ভরে দিয়েছে। আর ভগবান যখন ভোজন করতে বসেছে, মণ্ডলী আকারে সকলে ভোজন করতে বসেছে, আর সীদামাকে বলছে সবাই কিছু না কিছু দিচ্ছে, দেখ লালা मेरो मैया ने ऐसो लड्डू बनायो, मेरो मैया ने ये ऐसे तेरे लिए बनायो, देख देख खा के देख। নিজে খেয়ে খাওয়াচ্ছে। সীদামার যখন বাড়ি এসেছে, সীদামা তার পুডলি খুলে দেখে কিছু পাতালতা, আর মধুমঙ্গলী কটাক্ষ করে বলছে আরে হা 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 সীদামা, হ্যাঁ তোর মা কি এই পাতালতা ভরে দিয়েছে? তা সীদামার খুব কষ্ট হলো শুনে। সীদামা কাঁদতে শুরু করলেন, শ্রী শ্যামসুন্দর সান্ত্বনা দিলেন তাকে। এই প্রকার নানা ধরনের লীলা হয়। একদিন গোচারণ করতে করতে তারা বলদেব আবির্ভাব পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, বলদেব পক্ষেতে আবির্ভাব তিথি বলদেবের। রোহিণী মাতা বললেন লালা তোমাকে আজ গোচারণ করতে যেতে হবে না, তুমি আজ স্নান করে ব্রাহ্মণ গিদ্দের গোদান করবে। তাই কিন্তু কৃষ্ণ জেদ করলেন আমি যাব গোচারণ করতে। আর সখাগণ সকলে খুব আনন্দ সহকারে গোচারণ করতে যাচ্ছে। তাদের আজ খুব আনন্দ, কেননা দাদা বলরাম সঙ্গে যাচ্ছে না। বলদেব গেলে সকলকে কন্ট্রোল করে নিয়ে আসতো, আর কৃষ্ণ গেলে তাদের কোনো চিন্তা নাই, যার যেদিকে মন সেদিকে যায় সে। কৃষ্ণ নিজেও উপদ্রবী, সখারাও উপদ্রব করতে সুযোগ পায়। বলরাম একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তাই সখাগণ মনে করলো দাদা তো প্রতিদিন একই রাস্তায় নিয়ে যায়, আবার একই রাস্তায় নিয়ে আসে, তো যেদিন দাদা যাবে নাই বলদেব সেই দিনকার তাদের খুব আনন্দ। তারা বলল আজকে আমরা ওই পুরনো রাস্তা দিয়ে যাব না, আজকে একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাব। তাই কৃষ্ণের প্রস্তুত হতে হতেই তারা সিংহাবেনু বাজাতে বাজাতে গাভী বাছুরগণকে নিয়ে সামনে রেখে তারা আগে আগে চলতে শুরু করেছে। আর আগে আগে যখন চলতে শুরু করেছে, চলতে চলতে বলল আমরা একটা নতুন পথ দিয়ে যাব। আর এদিকে কংসের ভৃত্য সে অঘাসুর, বকাসুর আর পুতনা মারা যাওয়ার পর তাদের আরেকটা ভাই ছিল, তাকে কংস আরও খেপিয়ে তুলেছে। এক তোর দাদাকে আর ভগ্নীকে যে মেরেছে তাদের প্রতিশোধ গ্রহণ করতে হবে, যাও বৃন্দাবনে যা। সে বৃন্দাবনে অঘাসুর এসেছে। অঘ মানে হচ্ছে পাপ, পাপাসুর। তুই অঘাসুর এসে কি করেছে, বিস্তারিত মুখ বেদান করে, মুখটা হাঁ করে, হচ্ছে কালের প্রতীক। এই জগতের জীব সকলেই মৃত্যুরূপী কালের গ্রহরের দিকে নাচতে নাচতে যাচ্ছে। গোপসখাগণ সকলে নাচতে নাচতে ওই অঘাসুর যে মুখ বিস্ফারিত করে বসে রয়েছে সেই মুখমণ্ডলের ভিতরে প্রবেশ করছে। অঘাসুরের মুখমণ্ডল, তারা বলল, সখারা বলল দেখ দেখ আজকে আমরা একটা নতুন পথে এসেছি, এই পথে এত সুন্দর গুহা, আগে তো আমরা জানতাম না। সবাই আনন্দের সঙ্গে যাচ্ছে। আর পাপের পথেতে জীব স্বচ্ছন্দে বিচরণ করে, ডুপ্লিকেট কামাই করতে কষ্ট লাগে না। তো পাপের পথে জীব স্বচ্ছন্দে বিচরণ করে, তারা খুব আনন্দ করতে করতে স্বচ্ছন্দে যাচ্ছে। আচ্ছা, পাপের পথটা আবার মসৃণ হয়, যদি যথার্থভাবে রোজগার করতে হয় তাহলে কিন্তু অনেক কষ্ট। তো পাপের পথ মসৃণ হয়, ওই অঘাসুরের জিহার উপর দিয়ে যাচ্ছে। যেতে যেতে সখাগণ বলছে দেখ এতদিন আমরা ওই কণ্টকময় রাস্তায় গিয়েছি দাদার সঙ্গে, আজ আমরা একটা নতুন রাস্তা আবিষ্কার করেছি, এখানে রাস্তার ভিতরে আবার গুহাও রয়েছে। আবার কিছু কিছু সখা বলছে দেখ এই বাবা, আমরা শুনেছি বৃন্দাবনের গুহার মধ্যে বড় বড় মহাত্মারা সাধুরা ভজন করে, চলো আমরা কোনো মহাত্মাকে দর্শন করে আসবো গুহার ভিতরে গিয়ে। তারপরে যখন অঘাসুরের সুকোমল জিহার উপর দিয়ে চলছে, জিহা তো, তখন সখা কেউ কেউ সখা বলছে দেখ বাবাজিদের ঠাট দেখেছিস, গুহার বাইরে আবার কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে। অঘাসুরের জিহার উপর দিয়ে চলছে তো।
আর একটুখানি ভিতরে যেতেই অঘাসুর, তো সে তো অসুর, সে প্রাণীজনকে খায়, তার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তখন কিছু কিছু সখা বলছে যে দেখ, এই গুহার ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। আর কিছু সখা বলছে, আরে কোনো সাধু বোধহয় ভজন করতে করতে বাবাজি মরে পড়ে রয়েছে, তা আমরা গিয়ে তাকে সৎকার করবো, চল 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 বলে সবাই মিলে আগে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ পশ্চাৎ থেকে ডাকছেন সখাগণকে। জীব যখন মোহবশত পাপের পথে চলতে শুরু করে, চৈত্যগুরু রূপে, বিবেক রূপে ভগবান তাদেরকে নিবারণ করার চেষ্টা করেন, কিন্তু মোহগ্রস্ত জীব সেই শব্দ শ্রবণ করতে পারে না। সেই প্রাকৃত জগতের কবি রবীন্দ্রনাথ বলেছেন না, কে তুমি কাছে আছো। তো সেই কি কথা বলো শুধু শুনে যাই, বুঝি না কিছু তার মানে। অন্তর্যামী রূপে ভগবান নিবারণ করেন, কিন্তু মোহগ্রস্ত জীব সেটি শ্রবণ করতে পারে না। পরব্রহ্ম ভগবান ডাকছেন সখাদের, সখাগণ চলে যাচ্ছে ওই গহরে, কালের গহরে। মৃত্যুর গহর থেকে হাতছানি দিয়ে জীবকে ডাকবার জন্য ভগবান বারবার অবতরণ করছেন, কিন্তু জীব সেগুলো শুনতে চায় না। ভগবানের কথা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণে তাদের রুচি নাই। গহরের মধ্যে যখন প্রবেশ করছেন, তখন কোনো কিছু কিছু সখা বলছে, দেখো শোনো, আমাদের মনে হচ্ছে যে বৃন্দাবনে অনেক কিছু কিছু সখার মধ্যে সংশয় হয়েছে। তারা মনে করছেন যে এই বৃন্দাবনে অনেক অসুর এসেছে, তো এটা আবার কোনো অসুর টসুর নয় তো। তখন অন্যান্য সখারা বলছে যে দেখ, এটা যদি অসুরও হয়, কিন্তু আমাদের সঙ্গে তো কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ আমাদের রক্ষা করবে। রক্ষা করবি তুহ নিশ্চয় জানি, পান করব যमुना को पानी। रक्षिष्यति विश्वास गुप्तृत्य वर्णम तथा आत्मनिक्षेप कार्पण्य षड्विध शरणागति। अनुकूल्यस्य संकल्प प्रातिकूल्यम विवर्जनात् रक्षिष्यति विश्वास गुप्तृत्य वर्णम तथा। কৃষ্ণ কৃপা করিবেন, তিনি রক্ষা করিবেন, এটা দৃঢ় বিশ্বাস যার রয়েছে, সে একদিন না একদিন ওই পাপের গহর থেকে মুক্তি লাভ করবে। ভগবান যারা কৃষ্ণকে রক্ষক বলে মনে করেন, তুমি তো রক্ষক আর পালক আমার, এই রূপে যারা কৃষ্ণকে রক্ষক বলে মনে করেন, তাদেরকে রক্ষা করবার জন্য ভগবানও পর্যন্ত কালের গহরে আসেন। ভক্তকে রক্ষা করবার জন্য ভগবানও পর্যন্ত এই কালচক্র সমন্বিত এই পৃথিবীতে তিনি অবতরণ করেন কেবল ভক্তকে রক্ষা করবার জন্যে। আজ প্রিয় সখাগণ ওই অজগরের গহরে প্রবেশ করছে, মুখ গহরে, তাই ভগবানও ভক্তকে রক্ষা করবার জন্যে তিনিও কালের গহরে প্রবেশ করলেন। অঘাসুরের মুখমণ্ডলে প্রবেশ করে শ্রীকৃষ্ণ কি করলেন, সেই ব্রহ্ম তার বৃহদাকার স্বরূপকে বিস্তারিত করলেন। আর সঙ্গে সঙ্গে সে অঘাসুরের মস্তক বিদীর্ণ হয়ে অঘাসুর মারা গেল। সখাগণকে ভগবান তার মুখমণ্ডল থেকে বহির্দেশে নিয়ে এসে মৃতক সঞ্জীবনী বিদ্যার দ্বারা, মৃতক সঞ্জীবনী দৃষ্টি দ্বারা শ্রীকৃষ্ণ সখাগণকে পুনর্জীবিত করে দিলেন। আর পুনর্জীবিত করে সখাগণকে বলছেন, আচ্ছা এই যে ঘটনা হলো, সুখদেব গোস্বামীপাদ বলছেন, যকৌমার হরিকৃতম জগুহু প্রৌগণ্ডকের ভকা। কৌমার কালে ভগবান শ্রীহরি এই যে অঘাসুর বধ লীলা করেছিলেন, তার সখাগণ 1 বৎসর পরে তাদের মাকে গিয়ে বলল, প্রৌগণ্ড বয়সে গিয়ে তার মাকে বলল, मैया आज तेरो लाला ने बहुत बड़ा बैल मार दियो। আজ কৃষ্ণ একটা বড় সাপ মেরে দিয়েছে। এটা 1 বৎসর পরে গিয়ে সখাগণ বলছেন। শ্রী পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে লীলাটা ভগবান 1 বৎসর আগে করলেন, সখাগণ 1 বৎসর পরে গিয়ে বললেন কেন? প্রৌগণ্ডকালে গিয়ে, কৌমার কালে যে লীলাটা হয়েছে সেটা প্রৌগণ্ডকালে বললেন কেন? তখন সুখদেব গোস্বামীপাদ উত্তর দিতে গিয়ে বলছেন, সাধু পৃষ্ঠম মহাভাগ তয়া ভাগবতোত্তমম। হে মহারাজ, আপনি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন। শুনুন তাহলে, এই 1 বৎসরের মধ্যে একটি ঘটনা ঘটে গিয়েছে।
ভগবান শ্যামসুন্দর যখন এই অঘাসুরের উদরের মধ্য থেকে সখাগণকে বের করে সঞ্জীবিত করে তাদেরকে যমুনা পুলিনে নিয়ে আসলেন, আর তাদের উল্লাস বর্ধন করবার জন্যে বললেন, সখাগণ আমরা অত্যন্ত পরিশ্রান্ত হয়েছি, এখন আমরা ভোজন করব। এই বলে যমুনার সেই কোমল বালুকার উপরে তারা উপবেশন করে ভগবান মধ্যভাগে বসেছেন, মণিকর্ণিকার নেই, পদ্মকরকের নেই, মধ্যভাগে ভগবান বসেছেন, আর চতুষ্পার্শ্বে সখাগণ বেষ্টন করে বসেছেন। শ্রী সুখদেব গোস্বামী চিত্রাঙ্কন করছেন কিভাবে ভগবান ভোজন করছেন। বিভ্রদেবেনু জঠর পটয়ো শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পানৌ মসৃণকবলম তৎফলান্নঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে সপরিসৃহিদো হাশয়ন্নর্মভীষ্वै सर्गे लोके मिषति बहुजे যজ্ঞভোগ বালকেলি। বড় বড় যোগীন্দ্রগণ মুনীন্দ্রগণ যাকে ধ্যান জগতে হৃদয় আসন দান করেন, তিনি যমুনার বালুকায় বসেছেন। যজ্ঞে তপবনে সামবেদের মন্ত্র উচ্চারণ করে সমদম তিতিক্ষা অবলম্বন করে ঋষিগণ যাকে যজ্ঞে আহুতি অর্পণ করেন, সেখানেও তিনি গমন করতে ইচ্ছা করেন না। বৃষে গোবৃষে হুঙ্কিত স্তুতি শতৈ মৌনম বিধৎসে শতাম। বলছেন এই যে যজ্ঞভোগ ভগবান, যজ্ঞ নারায়ণকে তারা সামবেদের মন্ত্র উচ্চারণ করে ঋষিগণ আরাধনা করছেন, সেখানেও তিনি কখনো কখনো প্রকট হয়ে হয়তো যজ্ঞান্ন গ্রহণ করেন, যজ্ঞের হবি গ্রহণ করেন, সর্বদাই সেখানে প্রকট হন না। অথচ সেই যজ্ঞেশ্বর ভগবান তিনি কি করছেন, গোপ সখাগণের মধ্যভাগে বসে তাদের উচ্ছিষ্ট খাচ্ছে। কীরকম? বিভ্রদেবেনু জঠর পটয়, একটা ফেট বেঁধেছে কোমরে, আর তার মধ্যে বেনুটা গুঁজে দিয়েছে। সিংহাবেত্রৌচ কক্ষে, হাতে যে ছড়িটা গোচারণ করবার ছড়িটা একটা বগলে নিয়েছে কক্ষে, আর এক বগলে সিংহা নিয়েছে। সিংহাবেত্রৌচ কক্ষে বাম পানও মসৃণ কবল, বাম হাতে কি করেছে, দধি মিশ্রিত ওদন, মানে দধি মিশ্রিত অন্ন বাম হাতে নিয়েছে। বাম হাতে কেউ খায়, কিন্তু ভগবান বাম হাতে নিয়েছেন। আর তৎফলান্নঙ্গুলীষু, আঙুলগুলোর মধ্যভাগে করে সমস্ত সখারা যে নানা প্রকার ফলের আচার নিয়ে এসেছে, ওই আচারগুলো সব আঙুলের মাঝখানে মাঝখানে রেখেছেন। রেখে ওই বাম হাতে রেখে ডান হাত দিয়ে খাচ্ছে, আর কখনো কখনো সখাগণ আলাদাভাবে খাইয়ে দিচ্ছে। এই প্রকার যজ্ঞভোগ বালকেলি, যজ্ঞভোগ ভগবান বাললীলা করছেন। আকাশ মার্গ থেকে পিতামহ ব্রহ্মা দেখলেন। ব্রহ্মা দেখে মনে মনে চিন্তা করলেন, যজ্ঞেশ্বর ভগবান এই প্রকার উচ্ছিষ্ট খাচ্ছে। আরে আচ্ছা, হাসয়ন নর্মভীষ্বই, শুধু খাচ্ছেন নয়, খেতে খেতে হাস পরিহাস করছে সখাগণের সঙ্গে, কখনো কখনো গায়ে ঢলে পড়ে যাচ্ছে সখা, এই প্রকার সব কৌতুক করছে। পিতামহ ব্রহ্মা বিধিবিধানের অজ্ঞ ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে ভগবান যজ্ঞভোগ নারায়ণ, আরে মৌন হয়ে ভোজন করা উচিত, আরে হাস পরিহাস করতে করতে খাচ্ছে। বাম হাতে খাওয়া উচিত নয়, বাম হাতে খাচ্ছে। উচ্ছিষ্ট খাওয়া উচিত না, উচ্ছিষ্ট খাচ্ছে। তো এ আবার কেমন ভগবান? তো এই প্রকার ব্রহ্মার মধ্যে সংশয় হলো। তো বলছেন ব্রহ্মার মধ্যে যখন পিতামহ ব্রহ্মার মধ্যে, আচ্ছা বিচার করে দেখুন, আপনারা অনেকেই শুনে থাকবেন, এটাই অনেক গূঢ় সিদ্ধান্ত, কিন্তু আমি বলছি আপনারা বুঝবার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে। তো ভগবান শ্রী গোবিন্দ পিতামহ ব্রহ্মাকে যখন চতুশ্লোকিতে আত্মজ্ঞান দিয়েছিলেন, অহমেব সমিভাগে নান্যর্যৎ সদসৎপরম পশ্চাদহম যদে তচ্চ যো বৈশিষ্যতে সোস্মহম ইত্যাদি শ্লোকেতে পিতামহ ব্রহ্মাকে যখন ভগবান আত্মজ্ঞান দিয়েছিলেন, তখন তাকে আশীর্বাদ করেছিলেন, হে ব্রহ্মা, ভবান কল্প বিকল্পেষু ন বিময়ী হেতি করিচিত।
কল্প কল্পান্তরেও তুমি কখনো আমার বিষয়ে এই যে জ্ঞান এটা ভুলে যাবে না। তাহলে ব্রহ্মাকে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন আমার বিষয়ে জ্ঞান ভুলে যাবে না, অথচ ব্রহ্মা ভুলে গিয়েছে। তাহলে ব্রহ্মার এই মোহন হলো কেন? ব্রহ্মা যদি ভুলে যায় তাহলে ভগবানের আশীর্বাদ বাণীটা মিথ্যা হয়ে যাবে। তো এখানে বিচার করতে হবে যে পিতামহ ব্রহ্মা এ যাবৎকাল পর্যন্ত সৃষ্টির আদি পুরুষ, হিরণ্যগর্ভ সমবর্ত অগ্রে, সৃষ্টির পূর্বে প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা, পরব্রহ্মের নাভিকমল থেকে হয়েছে। তো সেই সৃষ্টির প্রথম থেকে তিনি চতুর্মুখে রাম নাম কৃষ্ণ নাম কীর্তন করছেন, কিন্তু তথাপি তিনি বৈকুণ্ঠ পর্যন্ত প্রেম লাভ করেছেন। আর বৈকুণ্ঠেতে আড়াইটি রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্যের অর্ধেকটা। শান্তরস, দাস্যরস আর সখ্যের দুটি ভাগ, একটা হচ্ছে গৌরব মিশ্রিত সখ্য আর একটা হচ্ছে বিশ্রম্ভ সখ্য। গৌরব মিশ্রিত সখ্য মানে যেখানে ভগবানের প্রতি গৌরব বুদ্ধিটাও রয়েছে অথচ সখ্য ভাব রয়েছে। যেমন অর্জুনের গৌরব মিশ্রিত সখ্য। অর্জুন জানেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান বিশ্বরূপ দেখেছেন তিনি, কিন্তু তথাপি আমার সখা। তাহলে ভগবত তার জ্ঞানটাও রয়েছে অথচ সখা বুদ্ধি রয়েছে, একে বলা হয় গৌরব মিশ্রিত সখ্য। আরেকটা হচ্ছে বিশ্রম্ভ সখ্য, যেখানে গৌরব বুদ্ধিটাও নাই, তুমি কোন বড় লাট আমি তুমি সম। এই বৈকুণ্ঠেতে কলিযন্ত্রকার রয়েছে, মারা দুটা রেখে দিয়ে আসেন, বন্ধ করে দেন, নাহলে ঘরে রেখে দিয়ে আসেন। দয়া করে অন্যদের কারো কাছে কলিযন্ত্র থাকলে বন্ধ করে দেন। তো হরে কৃষ্ণ গুরু মালাটা একটা গোপালকে দিয়ে দেবেন। বুঝুন ভালো করে, গভীর সিদ্ধান্ত। তাহলে পিতামহ ব্রহ্মা এ যাবৎকাল পর্যন্ত আরাধনা করে, ভগবানের উপাসনা করেও তিনি বৈকুণ্ঠ পর্যন্ত রতি লাভ করেছেন। আরে সব শুদ্ধ আছে, দিদা ফটাফট। বৈকুণ্ঠ পর্যন্ত রতি লাভ। বৈকুণ্ঠে আড়াইটি রস, সেখানে বিশ্রম্ভ সখ্য নাই। নারায়ণের কাঁধে কেউ চড়ে না, বিশ্রম্ভ সখ্য সেখানে নাই। কিন্তু কৃষ্ণ কি করছেন? গোলকের সেই অপ্রাকৃত বিশ্রম এই ঘটের মধ্যে ঘটে। তো তাহলে বিচার করুন যে ব্রহ্মা বৈকুণ্ঠ পর্যন্ত রতি লাভ করেছেন। বৈকুণ্ঠে আড়াইটি রস রয়েছে, শান্ত রয়েছে, দাস্য রয়েছে, সখ্যের অর্ধেকটা রয়েছে, গৌরব মিশ্রিত সখ্য রয়েছে, কিন্তু বিশ্রম্ভ সখ্যটা নাই। আর ভগবান যখন ওই গোলকের বিশ্রম্ভ সখ্য রস তার নিজের সখাগণের সঙ্গে আস্বাদন করছেন, ব্রহ্মার রসবিস্মৃতি হলো, ব্রহ্মা বুঝে উঠতে পারল না। কেন? বৈকুণ্ঠ পর্যন্ত তার রতি রয়েছে, বিশ্রম্ভ সখ্য সে কোনোদিন দেখে নাই, তাই এই রসচ্যুতি হলো। আর ব্রহ্মার এই যে বিস্মৃতিটা হলো কেন জানেন? ভগবানের ইচ্ছা অনুসারে। কেন কি ভগবান এই লীলার দ্বারা অনেকগুলি কার্য করতে চেয়েছিলেন। এক হচ্ছে ব্রজে পরকীয়া রসের আস্বাদন, পরকীয়া রসে অতি রসের উল্লাস, ব্রজবিন অন্যত্র নাহি হরবাস। ব্রজে পারকীয় ব্রজ মাধুর্য আস্বাদন। গঙ্গার প্রবাহ পথে যদি পর্বত আদির বাধা না থাকে তাহলে সে স্রোতস্বিনী হতে পারে না। আর যেখানে পর্বত প্রমাণ বাধাকে অতিক্রম করে গঙ্গা যখন সমুদ্রে মিলিত হয়, সেখানে ঢেউ উচ্ছ্বাসটা অধিক হয়। মিলনে যদি প্রতিবন্ধক না থাকে তাহলে মিলনটা সুখাবহ হয় না। বৈকুণ্ঠ জগতেও রস কুণ্ঠিত হয়ে গিয়েছে, তাই সেই রসকে অভিনব রূপে অকুণ্ঠ রূপে আস্বাদন করবার জন্য পরব্রহ্ম ভগবান বৈকুণ্ঠ দিতে নাই যে
লীলার প্রচার করিব সেসব লীলা ধরি অবতার। ভগবান অবতার ধারণ করছেন। বৈকুণ্ঠে কি রস নাই? বলে বৈকুণ্ঠে ভগবান নারায়ণের পদসম্বাহন করছেন লক্ষ্মী। তো নারায়ণ চিন্তা করছেন, বিষ্ণু চিন্তা করেন যে লক্ষ্মী আমার পদসম্বাহন করে কি সুখ হয় তার। ভগবানের রসিক শিখরের রসোৎকণ্ঠাটা কি প্রকার, যে অনন্তকাল থেকে লক্ষ্মী আমার পদসম্বাহন করছেন, আমার পদসম্বাহন করে লক্ষ্মীর কি প্রকার সুখ হয়, ওই সুখটা, ওই অনুভূতিটা লাভ করবার আকাঙ্ক্ষা হয়েছে কৃষ্ণের। তা বৈকুণ্ঠে তো ওই ভগবান নারায়ণ বলতে পারেন না যে হে লক্ষ্মী তুমি কিছু কাল শয়ন করো আর আমি তোমার পদসম্বাহন করি, সেটি সম্ভব নয়। কেন না? ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা গিয়ে বৈকুণ্ঠ সেখানে ভগবান নারায়ণের স্তুতি করছেন। তাহলে ঐশ্বর্যের ধাম, মর্যাদার ধাম বৈকুণ্ঠেতে ভগবানের হৃদয় অভিলাষ হলেও এই রসটা আস্বাদন করবার অবকাশ সেখানে নাই। সেই জন্য ভগবান চিন্তা করলেন যে আমাকে এই অনুভূতিটা লাভ করতে হবে। আর এই কারোর বিয়ে করা বউকেও যদি প্রতিদিন 1 ঘন্টা করে পা টিপতে বলে 1 মাস পরে সে চলে যাবে। আর লক্ষ্মী অনাদিকাল ধরে বিষ্ণুর পদসম্বাহন করছে, তাই আমার পা টিপার আনন্দ কি প্রকার, আমার পদসম্বাহন করে লক্ষ্মী কি সুখ অনুভব করে, এই সুখটা আস্বাদন করবার ইচ্ছা হয়েছে কৃষ্ণের। তাহলে কি এই সুখ আস্বাদন করতে হলে কি করতে হবে? লক্ষ্মীর পদসম্বাহন করতে হবে। বৈকুণ্ঠে সেটা সম্ভব না, তাই কুণ্ঠার জগতে আসলেন। কুণ্ঠার জগতে এসে ভগবান চিন্তা করলেন আমি যদি বৃষভানুনন্দিনীকে বিবাহ করি, আমার যদি পত্নী হয়, তাহলে এখানেও একটা মর্যাদা রয়েছে। আমি এই জগতে রস আস্বাদন করতে আসলেও ধর্ম সংস্থাপন একটা আনুষাঙ্গিক কার্য। ধর্ম সংস্থাপন করতে গিয়ে কৃষ্ণ সম্বন্ধে জগৎগুরু, আমি জগৎগুরু হই। আর আমি জগৎগুরু হয়ে যদি আমি আমার নিজের গৃহিণীর পা টিপি, তাহলে এই জগতে পুরুষগুলোর কপালে অশেষ দুঃখ উপস্থিত হবে। তো সেই জন্য চিন্তা করছেন যে আমাকে নিজের পত্নী করা যাবে না, কি করতে হবে? আর মান রসের আস্বাদন করতে গেলে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হতে তাহা হরে মোর মন, স্মর গরল খণ্ডনম মম শীর্ষ মণ্ডনম দেহীপদ পল্লব মুদানম, নিজের পত্নীতে সম্ভব নয়। সেই জন্য কি করলেন? ব্রজ দেবীগণকে পরকীয় অভিমান দান করতে হবে, তাদের মিলনে একটা প্রতিবন্ধক নিয়ে আসতে হবে, তবে তো মিলন সুখাবহ হবে। ম বিষয়ে গোপীগণে উপপতি ভাবে, যোগমায়া করিবেন আপন প্রভাবে। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, যোগমায়ার দ্বারা আমি লীলা করব। যোগমায়াকে স্বতন্ত্রতা দিয়ে দিলেন, যাও তুমি এমন পরিবেশ রচনা করো, কখনো কখনো গোপীগণের মিলন উৎকণ্ঠাটা থাকবে, কখনো মিলন হবে, কখনো হবে না। আর বাধা না থাকলে, যতদিন পর্যন্ত ওই রাস্তাঘাটে গাছের তলায় দেখা হয় ততদিন পর্যন্ত আকর্ষণ প্রবল থাকে। 2-4 বছর বিবাহ হয়ে যাওয়ার পরে তারপরে ডিভোর্স পেপার চলে আসে। তো সেই জন্যে বলছেন মিলনের প্রতিবন্ধকটা মিলনকে সুখাবহ করে তোলে। তাই ভগবান চিন্তা করছেন যে পারকীয় অভিমানটা দান করতে হবে এদেরকে। তা এই পারকীয় অভিমানের পৃষ্ঠভূমিটা রচনা করছেন গোচারণ লীলার দ্বারা। পিতামহ ব্রহ্মা সমস্ত গাভীগণকে, গোবৎসগণকে, সখাগণকে হরণ করে নিলেন। বাৎসল্য রসে যশোমতীর যত সমস্ত সখীস্থানীয় গোপীগণ ছিল, তারা মনে মনে চিন্তা করত কৃষ্ণ যদি আমার পুত্র হতো, সে যদি আমার স্তনধারায় নিষ্ণাত হতো, তাহলে আমরাও কৃষ্ণকে ক্রোড়ে ধারণ করার বাৎসল্য লাভ করতে পারতাম। গাভীগণ চিন্তা করত কৃষ্ণ যদি আমাদের বাছুর হয়ে আমাদের দুগ্ধ আস্বাদন করত, তাহলে আমরা কৃষ্ণের বাৎসল্য অনুভব করতে পারতাম। তাই এক লীলার মধ্য দিয়ে তিনি সকলের মনোভিলাষ পূর্ণ করছেন। কি করলেন? যাবদ বৎস বৎস সকাল পক বপুর দধা, যাবৎ করাঙ্ঘ্রাদিকম
যার যেরকম রূপ, যার যেরকম বয়স, যার যেরকম গুণ, যার যেরকম হাতের রেখা, যার যেরকম স্বভাব, যার যেরকম কণ্ঠ, সব ভগবান নিজে হয়ে গেলেন। আত্মন অসৃজত প্রভু নিজেকে বিস্তার করে দিলেন। এইভাবে সমস্ত সখাগণ কৃষ্ণই, বাছুরগণ কৃষ্ণই এই প্রকার লীলা করছেন। আর একইভাবে গোষ্ঠ থেকে ফিরে আসছেন বেণুবাদন করতে করতে, সখাগণের সঙ্গে হা রে রে করতে করতে। এদিকে এই সময় যোগমায়া পূর্ণমাসী দেবী ব্রজে ঘোষণা করে দিলেন যে এই বৎসর ব্রজমণ্ডলে যত গোপ রয়েছে তোমরা তোমাদের কন্যাগণকে এই বৎসরে বিবাহ দিয়ে দাও সমস্ত গোপবালকগণের সঙ্গে, তাহলে তোমাদের কন্যাগণ অখণ্ড সৌভাগ্যের অধিকারিণী হবে। আর সেই বয়োবৃদ্ধা পূর্ণমাসী দেবীর কথা শ্রবণ করে সমস্ত গোপগণ তারা কি করলেন, তাদের নিজ নিজ কন্যাকে বিভিন্ন গোপের ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিল। আর ওই সমস্ত গোপের পুত্ররা আসলে শ্রীকৃষ্ণই ছিলেন। এই জন্যে জীব গোস্বামীপাদ গোপাল চম্পুতে এই লীলা ধরেছেন। তাহলে ভগবানের যারাই সব মূঢ়ধি সম্পন্ন ব্যক্তি মনে করে যে কৃষ্ণ মামির সঙ্গে লীলা করেছে, এসব কলির কুলাঙ্গার অকাল কুষ্মাণ্ডের দল। তো ভগবানই সকলের পানি গ্রহণ করলেন। 1 বৎসর এইভাবে লীলা করলেন। 1 বৎসর পরে একদিন গোচারণ করতে গিয়েছেন কৃষ্ণ। গোবর্ধনের গোচারণ করতে করতে বৃন্দাবনের গভীর অরণ্যে প্রবেশ করে তারা একেবারে গোবর্ধনের সানুদেশে পৌঁছে গিয়েছেন। আর উপরে বড় বড় গাভীগণকে চারণ করছিলেন গোপগণ। তারা যখন দেখলেন যে এরা সব বাছুরগুলোকে নিয়ে গোবর্ধনের সানুদেশে চলে এসেছে, আর গাভীগণ তারা শ্রীকৃষ্ণই তো তাদের বাছুর হয়ে ঘোরাঘুরি করছে, তো তারা এই জগতে আত্মতত্ত্বের প্রতি জীবের অধিক প্রীতি দেখা যায়। আত্মনস্তু কামায় প্রতিপ্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পত্নপ্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পুত্রপ্রিয় ভবতি। এই জগতে যত প্রিয়তা বুদ্ধি রয়েছে না, সব আত্মসুখের জন্যে। পুত্রকে প্রীতি করি কেন? বুড়াকালে আমাকে যত্ন করবে। পত্নীকে প্রীতি করি কেন? আমার ইন্দ্রিয়ের প্রীতিবিধান করবে। তো আত্মনস্তু সুখায় পত্নুপ্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পুত্রপ্রিয় ভবতি। সকলেই নিজের আত্মাকে সব থেকে বেশি ভালোবাসে। আর আত্মারও আত্মা যে শ্রীকৃষ্ণ, তার প্রতি সকলের স্বাভাবিক প্রীতি দেখা যায়। তো সেই শ্রীকৃষ্ণে যখন বাছুর হয়ে গোবর্ধনের সানুদেশে বিচরণ করছেন, তখন উপর থেকে যে সমস্ত গাভী তারা দেখলেন, ওই শ্রীকৃষ্ণরূপী বাছুরকে দেখলেন, তারা আর মার্গদর্শন না করে সেই গোবর্ধনের সুউচ্চ শিখর থেকে প্রবল বেগে ধাবিত হয়ে নিচের দিকে চলে আসলেন। ওই বাছুরগুলোকে বাৎসল্য সিঞ্চন করবার জন্যে, তাদের লেহন করবার জন্যে। কেন বাছুরগুলো তো আসলে কৃষ্ণই। আর উপরে যে সমস্ত গোপগণ যারা গাভী চড়াচ্ছিলেন, তারা মনে মনে চিন্তা করলো যে এই বালকগুলোকে বলেছিলাম এত দূর পর্যন্ত নিয়ে আসতে না, আর বাছুরগুলো যদি ওই দুগ্ধ সব পান করে নেয় তাহলে দুধ পাওয়া যাবে না। তো সেই জন্য গোপগণ তারা বড় বড় লাঠি নিয়ে সব নিচে নেমে এসেছে, বলে আজ বালকগুলোকে পিটাতে হবে, অনুশাসন করতে হবে, এরা এত দূর চলে এসেছে। এই প্রকার ক্রোধান্বিত হয়ে গোপগণ তারা যষ্টি হাতে নিয়ে, লাঠিটা হাতে নিয়ে চলে আসলেন। আর রেগে আসলেন মারবার জন্য, কিন্তু যখনই বালকগণের কাছে আসলেন তখনই তাদের হৃদয় থেকে ক্রোধ চলে গেল। বালকগণকে দেখে তারা হাতের যষ্টি ফেলে দিয়ে হৃদয় ধারণ করে তাদের মস্তক আঘ্রাণ কপালে চুম্বন করতে শুরু করলেন। আর বলদেব যখন দেখলেন যে আজ বৃন্দাবনে যেন প্রেমের প্লাবন নেমে এসেছে, এতদিন পর্যন্ত এরা নিজেদের পুত্র অপেক্ষায় কৃষ্ণকে অধিক প্রীতি করত, কিন্তু আজ দেখছি বাছুরগণকেও গাভীগণ অতিশয় প্রীতি করছে। আর গোপগণ তারা বালকগণকে মারবার জন্য এসেছিল, কিন্তু তারা যষ্টি ফেলে দিয়ে এই প্রকার প্রেম করছে। বলদেব যখন দিব্য নেত্রীতে দেখলেন, তখন দেখলেন যে এই গাভীগণ বাছুরগণ আসলে অন্য কেউ নয়, সব ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ তার আঙুল ধরে, হাতটা ধরে আঙুল ধরে দাউ দাদা বলছেন, কি রে লালা, আগে আমি যতবার ধ্যান করতাম তখন দেখতাম যে এই কোনো মুনি ঋষি তপস্বী তারা এই বৃন্দাবনে গাভী হয়ে শান্তরসের সেবা আস্বাদন করছে, আর আজকে দেখছি সকলের মধ্যে তুই বিরাজমান। কৃষ্ণ এসে বলছেন, দাউ দাদা এই 1 বছর ধরে এইসব চলছে। তো ভগবানের লীলা, ভগবানেরই অংশাবতার, বৈভব প্রকাশ বলদেব পর্যন্ত বুঝতে পারল না, আর সামান্য জীব কি বুঝবে।
তো সেই জন্যে এই প্রকার ব্রহ্মামোহন লীলাতে কি হলো না, পিতামহ ব্রহ্মা গোবৎস হরণ করালেন ভগবান তাকে দিয়ে। আর গোবৎস হরণ করিয়ে তিনি এই পরকীয় ব্রজমাধুর্যের যে পৃষ্ঠভূমি রচনা করে দিলেন। গোপীগণকে অন্যান্য গোপ সখার সঙ্গে বিবাহ করিয়ে দিলেন, কিন্তু সখাগণ আসলে কৃষ্ণই ছিল। তারা মনে করলো অমুক অমুক গোপের সঙ্গে আমার বিবাহ হয়েছে। গোবর্ধন মল্লের সঙ্গে ললিতা দেবীর বিবাহ হয়েছে, আর এই প্রকার ভিন্ন ভিন্ন রাধারানী আয়ানের সঙ্গে তার বিবাহ হয়েছে। এর নাম হচ্ছে অভিমন্যু, অভিমন্যু নাম গোপ। কিন্তু এটা জানতে হবে, গর্গ সংহিতা থেকে শুরু করে অনেক পুরাণে পরিষ্কারভাবে লেখা রয়েছে অভিমন্যু আদি গোপ সকলের বাস্তব কোনো অস্তিত্ব নাই। তারা কোনো পুরুষই নয়, আসলে তারা মায়াকল্পিত ছায়াপতি মাত্র। যেমন করে সিনেমার পর্দাতে দেখা যাচ্ছে যে নায়ক অভিনয় করছে আর ঘুষি মেরে একেবারে ভিলেনের মুখ ফাটিয়ে দিয়েছে, পর্দার ভিতরে নায়ক আছে থরি, কিন্তু নায়ক ঘুষি মারছে। তো নায়কের কোনো অস্তিত্বই নাই, কেবল ছায়াটা কাজ করছে। ওই প্রকার সখীগণের, রাধারানী আদি গোপীগণের যে স্বামী, তারা ওই যোগমায়ার দ্বারা, ওই যেমন একটা বক্স বসানো রয়েছে, সেটা পর্দাতে আলো ফেলছে আর তাতে নায়ক ভিলেন অভিনয় করছে, ওই প্রকার তারা ওই অভিনয় করছে ছায়াকল্পিত, মায়াকল্পিত ছায়াপতি মাত্র। তাদের বাস্তব কোনো অস্তিত্ব নাই। রাধারানী আদি এরা সকলেই, অন্যান্য গোপগণ তারা কেউ রাধারানীর ছায়া পর্যন্ত দর্শন করবার অধিকারী নয়। গোপীগণ এই প্রকার নৃত্যসিদ্ধ গোপাঙ্গনা। তো এই প্রকার ভগবান কি করলেন, মাধুর্য রসের পৃষ্ঠভূমি রচনা করলেন। আর এদিকে পিতামহ ব্রহ্মা ব্রহ্মলোক থেকে যখন ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন যে ভগবান পূর্ববৎ গোচারণ করছেন, তার ভ্রম উপনোদন হলো। তিনি ভগবানের স্তুতি করতে শুরু করলেন। সুন্দর স্তুতি রয়েছে। পিতামহ ব্রহ্মা 40টি শ্লোকে ভগবান স্তুতি করেছেন। আসুন আমরা আস্বাদন করি। পিতামহ ব্রহ্মা স্তুতি করতে গিয়ে বলছেন, হে সর্বেশ্বর, হে ব্রজেন্দ্র কুমার, এই জগতে এই ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্রচন্দ্র বরুণাদি সকলে আপনার কিঙ্কর। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সবে ভৃত্য, যারে জইছে না চাইছে তৈছে করে নৃত্য। হে পিতামহ ব্রহ্মা বলছেন, তুমি সর্বে সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন। আর তুমি সর্বেশ্বরেশ্বর
संहार तवै चमके शिव करण संहार चमके शिव करण संहार चमके शिव करण संहार तब इच्छा मते माया विजय करागार तब इच्छा मते माया विजय करागार तब इच्छा मते जीवे जन्म मरण तब इच्छा मते जीवे जन्म मरण तब इच्छा मते जीवे जन्म अरे तुम्हें सर्वेश्वरेश्वर हरेंद्र कुमार तुम्हारा विधाय विशेष विजन संहार सर्वेश्वरेश्वर ब्रजेंद्र कुमार तुम्हारा इच्छा विशेष विजन संहार अरे तुम्हें सर्वेश्वरेश्वर ब्रजेंद्र कुमार तुम्हारा इच्छा विशेष विजन संहार तुम्हें सर्वेश्वरेश्वर ब्रजेंद्र कुमार तुम्हारा इच्छा विशेष विजन संहार नौमि धत्यभ्रवपुषे तडिदम्बराय गुञ्जावतां सपरिप्रेञ्छलशन्मुखाय भन्नाश्रजे कवलवेत्र विषाणवेनो लक्ष्मणश्रिये मृदुपदे पशुपांगजाय पितामह ब्रह्मा स्तुति करछेन चतुर्मुख ब्रह्मा स्तुति करछेन नौमी धते अभ्रवपुषे तम नौमी हे ढ हे स्तबनीय এই জগতে একমাত্র স্তবনীয় একমাত্র বন্দনীয় একমাত্র আরাধ্য ভগবান শ্রীহরি। আমরা এই জগতে অনেক নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেকের স্তুতি করি, কিন্তু এরা আসলে স্তবনীয় নয়। একমাত্র বন্দনীয় একমাত্র স্তবনীয় ভগবান শ্রী গোবিন্দ। एकम देवम देवकी पुत्रमेव एक मंत्रस्तस्य नमानि जानी कर्मापि एकम तस्य देवस्य सेवया। एकमात्र आराध्य हच्छेन भगवान देवकी नंदन कृष्ण। हे तम नौमी कीदृशम तम कीदृशम पुनः বলছেন হে অভ্রব বপুষে। তার বর্ণটা কি প্রকার? বর্ণটা অভ্রব বপুষে। অভ্রব বপুষে মানে নবমেঘের কান্তিকে লজ্জিত করছে। নবজলধর বর্ণাম চম্পকদ্ভাসিকর্ণম বিকশিত নলিনাশম विस्फुरानमन्दहासं कनकरुचिदुकूलं चारुबरहावचूलं कमपि निखिलसारं नौमि गोपीकुमारम्। आचार्य चरण साधन करছেন
নবনীরদ নিন্দিত কান্তিধরম রস সাগর নাগর উপবর নবনীরদ নিন্দিত কান্তিধরম রস সাগর নাগর উপবর चारुषि खंडिशिखम भज कृष्ण निधि भज भज कृष्ण निधि भज राजसुतम 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 भज कृष्ण निधि भज भज कृष्ण निधि भज राजसुतम 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 কান্তিটা কি প্রকার বলে নবমেঘের কমনীয় কান্তিকেও পর্যন্ত লজ্জিত করিতেছে নবনীরদ নিন্দিত কান্তিধরম তেভ্রব বপুষে তড়িদম্বরায় অম্বর আভূষণ কিসের বলে তড়িতের বিদ্যুতের বিদ্যুৎ তো দামিনী আকাশে কখনো স্থিরীকৃত থাকে না কিন্তু নন্দনন্দন শ্যামসুন্দরকে যদি সমাশ্রয় করে তাহলে দামিনীও স্থিরীকৃত হয়ে যায় তড়িৎ বর্ণ ধারণ করেছেন তড়িৎ বর্ণ বসন ধারণ করেছেন সৌন্দর্য কি প্রকার একদিন রাধারানী ললিতা দেবীকে শ্যামসুন্দরের সৌন্দর্য দর্শন করে বলছেন সখী শোন শোন ইন্দি বারো সহদর দরমে দুরশ্রী বাসোদ্রবত কনক বৃন্দ নিভম দধানম আমৌক্তিক মুক্তিক মনোহর হার বক্ষা কোয়ম যুবা জগদনঙ্গময়ম করোতি রাধারানী ললিতা দেবীকে বলছেন দেখ ললিতে এই বৃন্দাবনের পথে আজ আমি দেখলাম এক সুন্দর কমনীয় নবমেঘের কান্তিকে বিনন্দনকারী দিব্য দ্যুতি সম্মানিত এক মেঘ বৃন্দাবনের পথে হেঁটে বেড়াচ্ছে ললিতা বলছে মেঘ হেঁটে বেড়াচ্ছে বলে হ্যাঁ আর তার অঙ্গে জানিস যেন বিদ্যুৎ দামিনী সে বিগলিত হয়ে তার বসনে পরিণত হয়েছে বাসদ্রবত কনক বৃন্দ নিভম দধান অথবা সুমেরু পর্বতকে যেন বিগলিত করে সে তার বসন করে নিয়েছে সুন্দর স্বর্ণের সুবর্ণ সুমেরু পর্বতকে গলিত করে বসন করে নিয়েছে আর মেঘের কলি যে বলাকারাশি উড্ডীয়মান হচ্ছে সুন্দর বকের শ্রেণী তাকে দেখে বলছেন যেন মুক্তার মালা আমুক্তি মৌক্তিক মনোহর হার বক্ষা মনোহর মুক্তার হার পরিধান করেছেন কোয়ম যুবা জিজ্ঞাসা করছেন কে এই যুবক এই জগৎকে অনঙ্গময় প্রেমময় করে তুলছে
ললিতা দেবী বলছেন, ওহে মুগ্ধে, নিরন্তর যার বক্ষস্থলে তুমি বিলাস করো তাকেই চিনতে পারছো না। নিরন্তর অভিনব চমৎকারিত্ব শ্রী শ্যামসুন্দরের রূপের। ললিতা দেবী বলছেন, সখী শোনো শোনো, তোমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পদে শ্যাম, তোমার অঙ্গের বরণ লাগিয়া তোমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে শ্যাম, বরণ লাগিয়া আরে প্রাণের অধিক করে মুরলী, তার প্রাণের অধিক করে মুরলী, গাহিতে তোমার নাম, গাহিতে তোমার নাম, করে রাধে গাহিতে তদিদম্বরায় গুঞ্জাবতম সপরিপ্রিঞ্চ লসন মুখায়। গুঞ্জা ফলের বেড়া মাথায় ধরেছেন, চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় কেশারে বেলো, চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় কেশারে বেলো, চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় কেশারে বেলো, অশ্রু জলে বুকে ভেসে যায় ধুলায় ধূসরে তনু, অশ্রু জলে বুকে ভেসে যায় ধুলায় ধূসরে তনু, চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় কেশারে বেলো, চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় ধূসরে বেলো। শ্যামসুন্দরের সুন্দর গুঞ্জা বেড়া, রমণীয় চূড়া, তার উপরে ময়ূরের পিচ্ছ, শিখিপিচ্ছ, শিখিপিচ্ছ মৌলি ভগবান। হে নন্দনন্দন, হে নন্দাত্মজ, তম পশুপাঙ্গজায় পশুন পালয়তীতি পশুপনন্দ তস্য অঙ্গজ জাত পশুপাঙ্গজায় তম নৌমি। এখানে পিতামহ ব্রহ্মা বলছেন, দেখুন, হে নন্দনন্দন পশুপাঙ্গজায়, অথবা পশুন পাতি রক্ষতীতি পশুপ শিব, ষাঁড়কে রক্ষা করে কে, পালন করে কে? শিব। সেই শিব যার অঙ্গ থেকে জন্মগ্রহণ করেছে, উৎপত্তি হয়েছে, সেই পশুপাঙ্গজ ভগবান শ্রীহরি। অথবা পশুন পাতি রক্ষতীতি পশুপ, গোষ্ঠীর পশুগণকে যিনি রক্ষা করেন সেই পশুপনন্দ তস্য অঙ্গজ জাত পশুপাঙ্গজায়। তাহলে নন্দন, হে নন্দনন্দন ভগবান, আমি আপনাকে নমস্কার করি। এই প্রকার বলছেন, হে প্রভু, আপনার যে এই স্বরূপ, আপনার যে এই দিব্য কমনীয় কান্তি, এই যে রূপ, এটি আমি বিধাতা নির্মাণ করি নাই। অশাপি দেব বপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নতু ভূত ময়স্য কোপি নেশে মহি তব সিতুম मनसान्तरेण साक्षात् तवैव किमुतात्म सुखात्मभूते।
হে ভগবান, আপনার এই দিব্য রূপ, আপনি নিজের মায়াতেই সম্ভাব্যাত্ম মায়া, আপনি নিজেই নিজের মায়া দ্বারা যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তাঁর শক্তি লোকে দেখাইতে সেরূপ রতন ভকতের গুরধন প্রকট কইলা নিত্য লীলা হইতে। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকার নবকিশোর নটবর নরলীলায় হায় অনুরূপ। পিতামহ ব্রহ্ম বলছেন, আমার সৃষ্টির মধ্যে আপনি নয়, আমি আপনার নাভিকমল থেকে উত্থিত পদ্ম হইতে জন্মগ্রহণ করেছি, আপনি আমার দ্বারা সৃষ্ট হন নাই। তাই যে সমস্ত সামান্য জীব যারা কৃষ্ণকে এই গ্রাম্য গোয়ার বালক, ওই বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ওটা কোনো শাস্ত্র গ্রন্থ নয়, আর ওইটাকে নিয়ে যারা পসরা করছে, এরা ঢালাই রাস্তায় নরক যাওয়ার রাস্তা প্রস্তুত করছে। কৃষ্ণ তত্ত্ব ভগবান ভগবত ভক্তের কাছে, ভগবত তত্ত্ববিদ ব্যক্তির কাছে ভগবত তত্ত্ব শ্রবণ করতে হবে, অন্যথায় অবৈষ্ণব মুখোদ্গন্নাথ প্রথম হরিকথামৃতম শ্রবণপি নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপায়। ধর্মধ্বজি অকাল কুষ্মাণ্ড কলির কুলাঙ্গার অর্থলোভী উদরপূর্তিতে অভিলাষী লোকেরা আজকাল কৃষ্ণ তত্ত্ববেত্তা সেজে বসেছে। নিজেরা গুরুকুলে বাস নাই, গুরুগৃহে যায় নাই, গুরু সেবা নাই, সাধ্যায় নাই, সব কীর্তনের নামে তত্ত্ব পরিবেশন করছে। ওই তত্ত্ব সব গর্তে চলে যাবে। তত্ত্ব কাকে বলা হয়? ঝাঁটাকুলা কোনটা তত্ত্ব নয়। বংশী বিভূষিত করান নবনীরদাভা পীতাম্বরাদর্ণবিম্ব ফলাধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম ন জানে। এই জগতে একমাত্র তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান। বদন্তি তত্ত্ববিদস্তম যজ্ঞানম অজমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। জগতের এই ঝাঁটাকুলা থেকে শুরু করে কাপড় লতা যা কিছু দেখবেন, এগুলো কোনোটাই তত্ত্ববস্তু নয়। এগুলো সব মায়িক জগতের বিকার। মায়ার এই মায়াকে যদি জানতে হয়, মায়ার স্বরূপ জানতে হলে মায়াপতি ভগবানকে জানতে হবে। তাকে যিনি জানেন তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। আর সেইটি আমাদের কীর্তনীয়। কৃষ্ণ নাম রূপ গুণ লীলা তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃতা ক্রমেণ রসনা মনসী নিযোজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালনায় দখিল মৃত্যুপদেশ সারম। রূপ গোস্বামী পাদ উপদেশামৃতের মধ্যে বলছেন, অখিল শ্রুতি শাস্ত্রে যত উপদেশ পরিকীর্তিত রয়েছে তা সার কি? বলে ভগবত তত্ত্ববেত্তা, ভগবত রসের রসিক, সেই প্রেমিক ভক্তের সন্নিধানে গিয়ে তাদের মুখারবিন্দ হইতে দিব্য ভগবত গুণামৃত শ্রবণ করতে হবে। পিতামহ ব্রহ্ম এখানে এই কথাই বলছেন, জ্ঞানে প্রয়াস মদুপাস্য নমন্তৈবহি জীবন্তি সন্মুখরিতাম ভবদীয়বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোহি প্রায়েশ অচিত বিজিত হে ভগবান, আপনি ত্রিভুবনের মধ্যে অচ্যুত, আপনাকে পরাভূত করবার ক্ষমতা কারণ নাই। আপনি অজিত, আপনাকে জিত হওয়ার সামর্থ্য কারণ নাই। কিন্তু হে পরাৎপরতত্ত্ব, হে অজিত, আপনাকেও জিত হওয়া যায়। হে অচ্যুত, আপনাকে বশীভূত করা যায়। কি সেই উপায়? বলে জ্ঞানে প্রয়াসমদুপাস্য নমন্তৈবহি জীবন্তি ক্ষণমুখরিতাম ভবদীয়বার্তাম। আপনার পাদ পদ্মে প্রাণাশক্তির অভ্যুদয় হয়েছে, আপনার পদারবিন্দ প্রতুল প্রীতির সঞ্জাগরণ হয়েছে। এই প্রকার প্রেমিক ভক্তের, রসিক ভক্তের মুখারবিন্দ হইতে বিগলিত আপনার কথামৃত শ্রবণ করে শ্রুত্যা স্থানে শ্রুতা শ্রুতিগতাম তনুবাং মনোভি শ্রুত্যা যে জীবন্তি জীবন্তি সন্মুখরিতাম সদ্ভির মুখরিতাম ভবদীয়বার্তাম শ্রুত্যা যে জীবন্তি।
আপনার মুখারবিন্দ হইতে আপনার দিব্য মাধুর্যময়ী বার্তা শ্রবণ করে, আপনার প্রেমিক ভক্তের মুখারবিন্দ হইতে আপনার মাধুর্যময়ী বার্তা শ্রবণ করে যারা জীবন ধারণ করেন, প্রায়শ অজিত ত্রিভুবনের মধ্যে অজিত হলেও তারা আপনাকে জয় করতে সমর্থ হন, তাদের হৃদয়ে আপনি বাঁধা পড়ে যান। এই শ্রবণ কীর্তন ভগবানকে বশীকৃত করবার সাধন, ভগবানকে বশীকরণ করা যায় এর দ্বারা। বলছেন এমন একটি সাধন, বিচার করুন, অন্যান্য সাধনে যোগ জ্ঞান তপস্যাতে ভগবান কত বশীকৃত হয় না, ভগবান আবির্ভূত হয়ে দর্শন দেয়। যোগাদি জমাদিভি যোগপথি কামলোভ হতমুহু যম নিয়মসন প্রণাম ধ্যান ধারণা প্রত্যাহার করতে করতে কথঞ্চিত যোগীগণ পথভ্রষ্ট হন। আবার মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণা সুদুর্লভ প্রশান্তাত্মা কোটি সপি মহামুনি, কোটি কোটি মুক্তাত্মাদের মধ্যে কথঞ্চিত কেউ ধ্যানাবস্থিত জগতে ন মনসা পশ্যন্তি যম যোগিন, ধ্যানের দ্বারা সেই যোগীন্দ্রগণ তার পদনখদ্যুতি দর্শন মাত্র করে, কিন্তু হৃদয়ে তাকে অবধারণ করতে পারে না, হৃদয়ে তাকে বন্ধন করতে পারে না। কিন্তু ভগবানের কথা শ্রবণকারী ভক্তের হৃদয়ে ভগবান নিজে এসে বাঁধা পড়ে যান। আবার ওখানেও কালের অপেক্ষা রয়েছে। দীর্ঘকাল তপশ্চর্যা করবার পরে মনটা নির্মল হলে তবে ভগবান দর্শন দেন। আর এখানে নাতি দীর্ঘনে কালের না ভগবান বিশতে হৃদয়, দেরি করবার মতো ধৈর্য ধারণ করবার মতো ধৈর্যও ভগবানের থাকে না। সদ্য হৃদয়বরুদ্ধ তত্রকৃতিভি শুশ্রূষুবিস্তৎক্ষণাৎ শ্রবণের অভিলাষ মাত্রে কৃতিজন, হৃদি মাঝে অবরুদ্ধ হন জনার্দন সদ্য শীঘ্র। আচ্ছা, ভগবান হৃদয়ে বাঁধা পড়ে যান কেন ভগবানের কথা শ্রবণ করলে? ভালো করে বিচার করুন। আপনারা তো বেগুন অমান্য করেছেন, বেগুন কাটা দেখেছেন? যাদের বেগুন চাষ হয় তারা বাজারে পোকা পোকা ভালো ভালো বেগুনগুলো বিক্রি করে, ঘরে পোকা বেগুনগুলো খায়। তো বেগুন কাটবার সময় দেখবেন যে কোনো বেগুনের কোথাও ছিদ্র নাই, অথচ কেটে ফেলার পরে মাঝখানে পোকা বেরিয়ে পড়েছে। তাহলে বেগুনে পোকাটা এলো কোথা থেকে? যেখানে ছিদ্র বলে কিছু নাই সেখানে পোকা এলো কেমন করে? বলি বেগুনে ফুলের মধ্যেই পোকা বাস করতে শুরু করেছিল। কেন? পোকা জেনেছিল যে এই ফুল থেকে একদিন বেগুন হবে, সেই জন্য সে ফুলের মধ্যেই পূর্বের থেকে বাস করেছিল, তাই তাকে আর ছিদ্র করে প্রবেশ করতে হয় নাই। সেই প্রকার যারা শ্রী ভগবানের কথামৃত শ্রবণ করতে আসেন, ভগবান বলছেন যে আমার দিব্য কথামৃত মদ্গুণ শ্রুতি মাত্র না ময়ী সর্বগুহাসে মনোগতির বিচ্ছিন্ন যত গঙ্গাম সম্বদি, আমার দিব্য কথামৃতের স্রোতধারা যাদের কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হয়, প্রবিষ্টম কর্ণরন্ধ্রে না সানাম ভাব সরোরুহম, তাদের হৃদয়ে একদিন না একদিন অপ্রাকৃত প্রেম কলিকা উন্মোচিত হবে, আর সেখান থেকে একদিন প্রেম ফল বিকশিত হবে। তাই যেমন করে ওই বেগুন সেখান থেকে হবে বলে আগের থেকে পোকা এসে বসে গেছেন, তেমনি একদিন না একদিন ভাগবত আদি ভগবানের যশোগাথা শ্রবণকারী ভক্তের হৃদয়ে একদিন না একদিন অপ্রাকৃত প্রেম ফল পল্লবিত হবে। সেই জন্য ভগবান আগের থেকে এসে ওই হৃদয়ের মধ্যে বাসা বেঁধে বসে যান। আচ্ছা, একটা কারণ, আর একটা কারণ কি? এই মহারাজ এসব না শোন, আপনারা আয়োজকরাই গন্ডগোল করেন বেশি, যা কিছু সারা নিচে সেরে আসবেন। আচ্ছা, বশীভূত হন কেন? ভালো করে বিচার করুন। একজন পতি পত্নী পরস্পর একই কক্ষে প্রতিনিয়ত মিলিত হতে হতে তাদের মিলন উৎকণ্ঠা আর থাকে না। সেই জন্য যাদের টাকা পয়সা বেশি আছে তারা মাঝে মাঝে একটু হানিমুন করতে যায়, বিভিন্ন স্থানে অন্য একটা ক্ষেত্রে গিয়ে, অন্য একটা পরিস্থিতিতে, অন্য একটা পরিবেশে গিয়ে পতি পত্নী তাদের পরস্পরের সংসর্গ সুখকে অভিনব রূপে আস্বাদন করে। তো ঠিক সেই প্রকার বৈকুণ্ঠে ভক্তিরূপী নিত্যপ্রিয়ার সঙ্গে নিত্যকাল মিলিত হতে হতে শ্রী ভগবানেরও রসশৈথিল্য হয়েছে, রসব্রহ্মের রসশৈথিল্য হয়ে গিয়েছে। তাই বা রসব্রহ্মও চান। এই জগতের লোকেরা যেমন অন্য জায়গায় যায়, অন্য একটা পরিবেশে, দীঘা বেড়াতে যায়, কেউ অন্যান্য স্থানে যায়,
কাশ্মীরে যাচ্ছে, দীঘা যাচ্ছে, কিসের জন্যে? না, তারা তাদের মাধুর্যময় সম্বন্ধটাকে সমৃদ্ধি দান করবার জন্যে তারা আরেকটা নতুন পরিবেশে গিয়ে নিজেদেরকে পরস্পরের সংসর্গ সুখের অভিনব আস্বাদন অনুভূতি লাভ করে। ঠিক সেই প্রকার পরব্রহ্ম ভগবান বৈকুণ্ঠে ভক্তিরূপী প্রিয়ার সঙ্গে নিত্যকাল মিলিত হতে হতে তার যেন রসশৈথিল্য হয়ে গিয়েছে। সেই জন্যে যখন ভক্ত ভগবানের কথা শ্রবণ করেন তখন ভক্তের হৃদয়ের মধ্যে অপ্রাকৃত প্রেমের কলিকাসমূহ উন্মোচিত হয়ে যায়। আর ভক্তের হৃদয়ে অপ্রাকৃত সেই দিব্য প্রেমের কলিকা যখন উন্মোচিত হয়ে যায় তখন ভক্তের হৃদয়রূপে অভিনব এক বাসরের মধ্যে শ্রী ভগবান, আর যখন ভক্তের হৃদয়ে দিব্য প্রেমের কলিকা উন্মোচিত হয়ে যায় তখন ভক্তিরূপী প্রিয়া তন্তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রণতোধিকা তয়া হতস্তু ভগবান জাতি নিচগ্রহেশ্বপি ভক্তিরূপী ভগবত প্রিয়া তখন তাদের কর্ণরন্ধ্র পদ্মে হৃদয় বাগিচায় প্রবেশ করে হৃদয় বাগিচায় ভক্তিরূপী প্রিয়া বিহার করেন। আর যেখানে ভক্তিরূপী সুকুমালা ষোড়শী প্রমদাকৃতি প্রিয়া বিহার করেন আর সেই সুশোভিত ভক্তের সেই হৃদয় কানন প্রাপ্ত হয়ে একটা নবীন ঘর, আর তাকে সেখানে নবীন রূপে প্রিয়াকে প্রাপ্ত হয়ে শ্রী ভগবান আর বৈকুণ্ঠে স্থির থাকতে পারেন না। হরিরূপী নিজ লোকম সর্বথা তো বিহায় নিবসতি হৃদিত। ভগবান হৃদয় পিঞ্জরে বাঁধা পড়ে যান। যেন ভগবত বশীকারী সাধন হচ্ছে এই ভগবানের কথা শ্রবণ, সামান্য বিষয় নয়। তারপরে বলছেন শ্রেয়শ্রুতিম ভক্তিমুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবলবোধলবধৈ তেষামশো ক্লেশলয়ে বশিষ্যতে নান্য যথা স্থূল তুষাবঘাতিনাম। এই জগতে যারা যে প্রকার সাধন করুক না কেন, কেউ জ্ঞানকাণ্ড অবলম্বন করছে, কেউ কর্মকাণ্ড অবলম্বন করছে, কেউ ধ্যান অবলম্বন করছে, যা কিছু অবলম্বন করুক না কেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সুজ নোৎপাদেদ যদি রতিম শ্রময়েব হি কেবলম। যে যেভাবেই ধর্ম আচরণ করুক না কেন, ধর্মের ফল ভগবানেতে রতি হওয়া। যদি ভগবানের পাদপদ্মে প্রীতি না হয়, ভক্তিতে উদয় না হয়, ভক্তির উদয় না হয়, প্রেমের উদয় না হয়, তাহলে ধর্ম আচরণটা ব্যর্থ হয়ে যায়। পিতামহ ব্রহ্মা বলছেন, যেমন করে পুষ্করিণীর জল, নালার জল, নদীর জল যদি সমুদ্রে সম্মিলিত হয় তবে তার অস্তিত্ব সঞ্জীবিত থাকে, ঠিক সেই প্রকার আমাদের সমস্ত প্রকার সাধন ভক্তির অনুষ্ঠানটা কর্ম, জ্ঞান, যোগ, এরা কেউ ভক্তিকে ভিন্ন ফল দান করতে পারে না। এগুলি যদি ভক্তিতে পর্যবসিত হয় তাহলে এগুলি করা সার্থক, অন্যথায় তপস্বিন দান পরা যশস্বিন মনস্বিন মন্ত্র বিদাস মঙ্গলা ক্ষেমম ন বিন্দন্তি বিনাদ দর্পণম তস্মৈ সুভদ্র শ্রবশী নমো নমঃ। তপস্বী তপস্যা, জ্ঞানীর জ্ঞান, কর্মকাণ্ড যজ্ঞাদি সেগুলো যদি ভক্তিতে পর্যবসিত না হয়, ভক্তিলতার বীজ শ্রদ্ধার সঙ্গে যুক্ত না হয়, তাহলে সেগুলো সব নিষ্ফল হয়ে যায়। অন্তর্বহির যদি হরিম তপসা ততো কিম, নান্তর্বহির যদি হরিম তপসা ততো কিম। কেউ যদি অন্তরে আর বাইরে ভগবানের সর্বত্র সুন্দর রূপ দর্শন করে তাহলে তারা তপস্যার প্রয়োজন কি? আর কেউ তপস্যা করলো কিন্তু যদি হৃদয়ে ভগবত স্বরূপের প্রকাশ হলো না, ভগবানের দর্শন হলো না, তাহলে এই তপস্যা কৃচ্ছ সাধন মাত্র, পরিশ্রম মাত্র থান করে। অন্তর্বহির যদি হরিম তপসা ততো কিম, নান্তর্বহির যদি আরাধিত যদি হরি তপসা ততো কিম। কেউ যদি শ্রীহরির আরাধনা করে, প্রেমময় ভজন করে, তাহলে তার আর বনে গিয়ে তপস্যা করবার দরকার নেই। আরাধিত যদি হরি তপসা ততো কিম, আর নারাধিত যদি হরি তপস্যা ততো কিম। কেউ তপস্যা করলো কিন্তু তপস্যা করেও ভগবান শ্রীহরির প্রতি প্রেম জাগ্রত হলো না, ওই তপস্যার কোনো দাম নেই। এক সাধক তপস্যা করতে গিয়েছিল অরণ্যের মধ্যে, আর তপস্যা ভঙ্গ করে যখন নেত্র খুলে তাকালো তখন গাছের উপর একটা পাখি বসেছিল, জলে ভস্ম হয়ে গেল। মনে করলো বাহ, আমার সিদ্ধি হয়ে গিয়েছে। তো সাধক গ্রীব এখন সিদ্ধি হয়ে গিয়েছে, তাই লোকালয়ে এসেছে। লোকালয়ে এসে একজন গৃহস্থের বাড়িতে গিয়েছে, আর গৃহস্থের বাড়িতে গিয়ে ভক্তি সন্দর্ভে যোগ গোস্বামীপাদ এই ঘটনাটি ধরেছেন। গৃহস্থের বাড়িতে গিয়ে বলছেন ভিক্ষাম দেহি, ভিক্ষা যাতনা করছে। তো এই গৃহস্থের বাড়িতে একজন সতী সাধ্বী রমণী ছিল, সে তার পতির পাদ সম্মান করছিল। সে ঘরের ভিতর থেকে উত্তর দিল, ভোর শিবার
সনস্তিষ্টম, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এখন পতি সেবা করছি, আমি এখান থেকে নিবৃত্ত হয়ে আমার পতির সুখ সম্পাদন করে তারপরে আমি আপনাকে ভিক্ষা দেব। ও মনে মনে চিন্তা করলো, আমি একজন সিদ্ধ সাধক, আর এই বেটা গৃহস্থ হয়ে আমার নিজের স্বামী সেবা করে তারপরে আমাকে ভিক্ষা দিবা, আমি এত বড় একজন সাধু। তো দাঁড়িয়ে থাকলেন অগত্যা। কিছুক্ষণ পরে রমণী যখন ভিক্ষাপাত্র নিয়ে এসে অতিথিকে দিলেন, তখন সে একদম ক্রোধান্বিত হয়ে তাকাচ্ছে। তখন ওই রমণী বলছে, আমি বনের পাখি নয় যে তোমার এই ক্রোধেতে ভস্মীভূত হয়ে যাব। তখন ওই তপস্বী বলছে, মাতা আপনি কি করে জানলেন বনের মধ্যে আমি পাখি ভস্ম করে এসেছি? এটা তো কেউ জানেন, আপনি কি করে জানলেন? বলে, তুমি তপস্যার দ্বারা যেটা করেছো, আমি সধর্ম আচরণ করে প্রতিব্রতা হয়ে পতি সেবা করে পতিকে বিষ্ণু বুদ্ধিতে উপাসনা করে আমি তোমার মতো অনুরূপ সিদ্ধি লাভ করেছি, এখানে থেকেই জানি। তাই ভগবানের ভক্তিকে বাদ দিয়ে যারা অন্যান্য সাধনে আদর করে, ক্লেশন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষাম ক্লেশলয় শিষ্যতে। আজকাল অনেকের মনে হয়, বাবা যোগ শিবির খোলা হয়েছে, যাব, নাকে রেডির তেল দিয়ে কেবল ঘুমায়, এসি চালিয়ে দিয়ে, আর কিচ্ছু না। তো তপস্বীর তপস্যা আদি যদি ভগবানের ভক্তিতে যুক্ত না হয়, তাহলে পিতামহ ব্রহ্মা বলছেন ভাগবতে, আমার ঠাকুর দাদার কথা নয়, তেষাম অসৌ ক্লেশলয় অবশিষ্টতে, সেই সমস্ত সাধক জীবনে পরিশ্রম মাত্র লাভ করে। কি প্রকার? নান্যত যথাস্থূল তুষাবঘাতিরাম, যেমন করে তুষকে কুড়লে কখনো চাল পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্তিকে আদর করে অনাদর করে অন্য সাধনে আদর করলে তার ওই পরিশ্রম মাত্র সার হয়। এই প্রকার পিতামহ ব্রহ্মা 40টি শ্লোকে স্তুতি করছেন। তারপরে বলছেন, অহো ভাগ্যম নন্দগোপ প্রজৌকুষাম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। এই নন্দগোপগণ কি সৌভাগ্য! ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদির ধেয় পরব্রহ্ম ভগবান, তিনি আজ নন্দগোপগণের মিত্র হয়ে গিয়েছেন, তাদের পুত্র হয়ে গিয়েছেন। তাই পিতামহ ব্রহ্মা বলছেন, হে বিধাতা, হে ভগবান, আপনি আমাকে বিধাতা পুরুষ করেছেন, ব্রহ্মা করেছেন, কিন্তু আমি আপনার চরণ কমলে প্রার্থনা করছি, তদুভুরি ভাগ্যমিহ জন্ম কিমাপটব্যাম যদ গোকুলে কতমাংঘ্রিরজোভিষেকম যজ্জীবিতম তু নিখিলম ভগবান মুকুন্দ স্তদ্যাপি যত পাদরজঃ শ্রুতিবিগমেগ তদুভুরি ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাম। হে প্রভু, আপনি যদি আমাকে জন্মান্তরে কোনোদিন আবার পৃথিবীতে জন্মদান করেন, তাহলে আমাকে আর ব্রহ্মা করবেন না, আমাকে ইন্দ্র করবেন না। কি হতে চাও? বলে, যত গোকুলে কত মাংঘ্রি রজৌভিষেক, এ গোকুলে আপনার প্রণয়নী গোপগণের গোপাঙ্গনাগণের যাদের প্রেমেতে নায়ম সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুত, যাদের প্রেমেতে আপনি এই প্রকার বিবশতা অঙ্গীকার করেছেন, তাদের পদরজুতে অভিষিঞ্চিত হওয়ার জন্য আমাকে বৃন্দাবনের কোনো এক বৃক্ষ অথবা লতা করে দিও। পিতামহ ব্রহ্মা যাচনা করছেন। এখন ভগবান কি করলেন? ব্রহ্মা মোহন লীলা, ব্রহ্মা স্তুতি করে চলে গেলেন। ভগবান আবার নিজের মধ্যে সমস্ত রূপকে সন্নিবিষ্ট করে নিলেন। আর 1 বছর পর্যন্ত ওই গোপীগণের সমস্ত মাতৃস্থানের গোপীগণকেও তিনি বাৎসল্য সুখ দিলেন, গাভীগণের বাছুর হয়ে তাদের বাৎসল্য সুখ দিলেন। আর এদিকে মধুর রসের পরিবেশ রচনা হয়ে গেল গোপগণের সঙ্গে, শ্রীকৃষ্ণরূপী গোপগণের সঙ্গে রাধিকা আদি সমস্ত ব্রজ সুন্দরীগণের বিবাহ হয়ে গেল। তারা মনে মনে জানে অমুক অমুক লোকে আমার পতি, কিন্তু আসলে তাদের পতি হলেন ভগবান শ্রী গোবিন্দ।